আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এমসিকিউ সলভিং ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে আমরা চলতরিতের যে থিওরি গুলো আলোচনা করেছিলাম, বলতে পারি যে ওভারঅল চলতরিতের আ যা পড়ছি, যা শিখছি এই পর্যন্ত ওই জিনিসপাতিগুলো দিয়ে হচ্ছে যতগুলো এমসিকিউ আমাদের বোর্ডে আসছে, বিভিন্ন অ্যাডমিশনে আসছে, ওই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা হালকা পাতলা আজকে সলভ করার ট্রাই করব। তো শুরুতে ভাইকে জানাই দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ভাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, ভাইয়ের সাউন্ড ক্লিয়ার কিনা এবং ভাইয়ের বোর্ডে যে লেখাগুলো আছে লেখাগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর হচ্ছে ভাইরা শুরু করব। ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করেছে জুবাইদা, রাফা, ঐশী বারই, সেজুতি, গৌতম, আয়েশা, মেহেদী, নিষ্কৃতি, সানজিদা, মৌসাজনীন, জ্যোতি আজাদ, ওকে, বিজয় দাস, আল্লাহ, ওকে, সবাই সবাই জয়েন দিয়েছো। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলো। ভাই সাউন্ডটা ক্লিয়ার আছে? হ্যাঁ, আচ্ছা, আমাদের এন্ডে সাউন্ড ক্লিয়ার আছে। যারা বলতেছে হচ্ছে সাউন্ডটা একটু অস্পষ্ট, তোমরা হচ্ছে ভলিউমটা বাড়ায় নাও অথবা আবার রিজয়েন দাও। দেখবে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমাদের এন্ডে সবকিছু ঠিকঠাক আছে। তোমরা জাস্ট একটু কনফার্ম করো। তারপর হচ্ছে ভাইয়ারা শুরু করব। ওকে, ওকে, আমাদের সাথে নদীব আছে, মারিয়াম আছে, নিঝুম, আহ রিপা, ডিএমসি ড্রিমার আছে, অনন্যা আছে, ওকে, মুস্তাইন মুস্তাইন আছে, শ্রাবন্তী হালদার, ওকে, গৌতম কুব্দু, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখো, আমরা শুরু করে দিই। ঠিক আছে? আমরা লেট না করে শুরু করে দিই। এমনিতে রোজা, আশা করি সবাই মোটামুটি আছো, যাদের থাকার কথা। যারা নাই সমস্যা নাই, ভালো মতো দেখো। আজকে হচ্ছে ওরা একটু হালকা পাতলা যতটুকু পারি আর কি সময়ের ভিতরে করে ফেলবো। আর অনেকগুলো এমসিকিউ নিয়ে আসছি, বাইরে স্লাইড দিয়ে দিব। স্লাইডে যে এমসিকিউ গুলো থাকবে ওই এমসিকিউ গুলা নিজেরা করবা। ঠিক আছে? অবশ্যই নিজেরা করবা। ওকে, দেখো, সবগুলো এমসিকিউ ভাইয়া করাইতে পারবো না, মানে টাইমের জন্য। ভাইয়ারা কিন্তু যতগুলা পারি সবগুলা করাবো। আর বাকি যে এমসিকিউ গুলো থাকবে এগুলো হোমওয়ার্ক, বাই ডিফল্ট বলে দিচ্ছি, এগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? যেগুলো ভাইয়ারা করবো না ওইগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকবে। So, একটা একটা করে এমসিকিউ আসবে, তোমরা নিজেরা ভাইয়ের সাথে সলভ করবা। সলভ করে হচ্ছে কমেন্ট অ্যান্সারটা জানাবে যে কোনটার অ্যান্সার কোনটা হইতে পারে। আর সাথে সাথে হচ্ছে ভাইয়াও তোমাদের সাথে সলভ করবো। ঠিক আছে? দেখো, প্রথমে একটি তারের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 5 ওহম। কি কি দেওয়া আছে বলতো? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হচ্ছে 5 ওহম। তার মানে আর ধরো 50, এটা কত? এটা হচ্ছে 5 ওহম। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 6 ওহম। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 ওহম। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত হবে? তার মানে কি আর যখন 10 ডিগ্রিতে নিবা তখন রোধ কত হবে, তোমাকে এটা জানতে চাইছে। সো এগুলো একদম সিম্পল। মানে কি? মানে হচ্ছে এখানে যে রোদের ব্যাপার স্যাপার গুলো আছে এই ব্যাপার স্যাপার গুলা কমপ্লিটলি চেঞ্জ হচ্ছে কিসের সাপেক্ষে? তাপমাত্রার সাপেক্ষে, রাইট? তাপমাত্রার সাথে রোদের সম্পর্কে কোনো ইকুয়েশন কি ভাইয়া দিয়েছিলাম তোমাদের ক্লাসে? মনে করো তো একটু, দেখো মনে পারতো করতে পারো কিনা। আমরা কি দিয়েছিলাম? আর থিটা, মানে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোধ এটা হচ্ছে আর নট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু থিটা। মনে আছে কিনা বলো ভাইকে? আমরা হচ্ছে এই সূত্রটা কিন্তু ভাইরা ক্লাসে আলোচনা করেছিলাম, রাইট? সো এখন হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া আছে ভাইকে ওই ভ্যালুগুলো হচ্ছে ভাইয়ের ইকুয়েশনে বসিয়ে দেব। প্রথম হচ্ছে 50 দেওয়া আছে। 50 এর রোধ কত দেওয়া আছে? 5। সো 5 কত দেওয়া আছে? 50 এ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জানি? জানি না। সো এইজন্য আর নট। 1 প্লাস আলফা জানি? আলফাও জানি না। থিটা জানি? হ্যাঁ, থিটা জানি। থিটা কত? 50 এ। ওকে, এটা হচ্ছে কি আমার 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন কি? 100 ডিগ্রিতে 6 ওহম। 6 ওহম 100 ডিগ্রিতে। 0 ডিগ্রিতে কি জানি? জানি না। সো এটা আর নটই থাকবে। আলফার ভ্যালু জানি? আলফার ভ্যালু জানি না। তাপমাত্রা কত? হ্যাঁ, তাপমাত্রা জানি। তাপমাত্রা হচ্ছে 100। সো এটা হচ্ছে আমার 2 নাম্বার। ঠিক আছে? এটা শুধু আমার 2 নাম্বার। তুমি কি করবা? 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন থেকে সলভ করে আলফার ভ্যালু বের করে নিবা। আলফার ভ্যালু যদি বের করি, দেখো কিভাবে? আমি যদি 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করি, তাহলে কি আসে দেখো? 6 ডিভাইড বাই 5। আর নট এবং আর নট দুইটাই কি কমন? কাটা যাবে। কাটা যদি যায়, উপরে কি থাকবে? 1 প্লাস 100 আলফা, 1 প্লাস 100 আলফা। আর নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে 1 প্লাস 50 আলফা। 50 আলফা। সো এটা সলভ করে আলফার ভ্যালুটা বের করবা। আলফার ভ্যালুটা বের করো।
আলফা ভ্যালুটা যদি বের করি 6 into 1 plus 5 into 1 plus 100 5 into 10 to the power -3 ঠিক আছে পার ডিগ্রি সেলসিয়াস। আমরা কি বের করে নিলাম? আমরা হচ্ছে আলফার ভ্যালুটা বের করে নিলাম। এখন কি করব আমরা? এখন হচ্ছে আমরা আলফার ভ্যালু থেকে এই যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত? কত? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত? এটা হচ্ছে আমরা বের করে নিব। আর নট 1 প্লাস আলফা। আলফার মান কত? 5 into 10 to the power -3 into 10 ঠিক আছে? 10 সো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। এখন এখান থেকে দেখো 3 নাম্বারকে তুমি 2 এবং 1 যেকোনো একটা দিয়ে ভাগ করবা। ধরো আমি হচ্ছে 2 নাম্বার দিয়ে ভাগ করলাম। তার মানে আসবে কি R10 ডিভাইডেড বাই 6। দুই ক্ষেত্রে আর নট কমন কাটা যাবে। থাকবে কি 1 প্লাস আলফার ভ্যালু যদি আমি বসাই দেই, এটা হচ্ছে 5 into 10 to the power -3 into 10 ডিভাইডেড বাই নিচে কত 1 প্লাস 6 রোধটা কত তাপমাত্রায় ছিল 100 ডিগ্রিতে। তো 100 আলফার ভ্যালু বসাই দাও 5 into 10 to the power -3। এখান থেকে সলভ করে হচ্ছে R10 এর ভ্যালু বের করো। R10 এর ভ্যালু বের করো। দেখো কত আসে। 1 plus 5 into 10 to the power -3 into 10 divided by 1 plus 100 into 5 into 10 to the power -3 into 6 4.2 ওহম। তার মানে এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4.2 ওহম। এখানে কি 4.2 ওহম আছে? 4.2 ওহম নাই। ঠিক আছে? সো আমরা কি করব? আমরা হচ্ছে এর কাছাকাছি যে ভ্যালুটা ওইটা হচ্ছে অ্যান্সার করব। বোঝা গেছে এটা? সো এটা আসলে এমসিকিউ তে আসার চান্স খুবই কম। এটা আসলে এমসিকিউ তে আসার চান্স খুবই কম। এটা মোস্টলি হচ্ছে আসবে ঘ নাম্বারে। ঠিক আছে? এই যে এই নাম্বারে সিকিউ তে আসবে মোস্টলি। এরকম প্রবলেম মোস্টলি এই নাম্বারে সিকিউ তে আসবে। আর এরকম টাইপের ১-২ টা ম্যাথ তোমার পুরাটা একটা সেটে ধরো ২৫ টা এমসিকিউ থাকে না তোমাদের? ২৫ টা এমসিকিউর মধ্যে একটা ম্যাথ বা ২ টা ম্যাথ এরকম একটু ডিটেইলস এ করে অ্যান্সার বের করা লাগবে এরকম থাকতে পারে। ঠিক আছে? বাট এই ম্যাথটা হচ্ছে অ্যাকচুয়ালি আসার কথা হচ্ছে রিটেনে, যেটা আসলে এমসিকিউ তে আসছে। তো আমরা হচ্ছে রিটেন আসলে যেভাবে করব এমসিকিউ তে আসলে সেভাবে করব। ঠিক আছে? দেখো ভাই কি করছি? প্রথম হচ্ছে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ দেয়া ছিল ৫ ওহম, ১০০ ডিগ্রিতে দেয়া ছিল ৬ ওহম। আমাদের ১০ ডিগ্রিতে রোদ বলছে বের করতে। সো এখানে যে ব্যাপারটা বলা আছে এটা তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক। তো আমরা কি করছি? তাপমাত্রার সাথে রোদের সম্পর্কে যে ইকুয়েশনটা আছে আমরা ইকুয়েশনটা লিখে নিছি। আর থিটা মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোদ এটা হচ্ছে আর নট 1 প্লাস আলফা থিটা। ঠিক আছে? 1 প্লাস আলফা থিটা। তো আমরা কি করব? সবগুলা ভ্যালু ইকুয়েশনে বসাই দেব। প্রথমে হচ্ছে ৫ সমান আর নট 1 প্লাস আলফা ইনটু ৫০ পরে হচ্ছে ৬ সমান আর নট 1 প্লাস আলফা ইনটু 100 দুইটা ইকুয়েশন ডিভাইড করে এখান থেকে আলফার ভ্যালু বের করে নিলাম। ঠিক আছে? আলফার ভ্যালু বের করে নিলাম। তারপরে কি করলাম? আমরা ১০ ডিগ্রিতে রোদ বের করব। সো ১০ ডিগ্রিতে যখন রোদ বের করব ১০ ডিগ্রি রোদ আসবে R10 সমান আর নট 1 প্লাস আলফা ইনটু 10 আলফার ভ্যালু আমি বসাই দিছি ডিরেক্ট। তারপর হচ্ছে যে এই ইকুয়েশন এবং উপরে যেকোনো একটা ইকুয়েশন ডিভাইড করব দেখবা আচ্ছা R10 চলে আসতেছে। ঠিক আছে? R10 চলে আসতেছে। বুঝা গেছে এটা? এগুলো কিন্তু একদম ইজি। ঠিক আছে? জাস্ট একটু সময় লাগবে ২৫ টা এমসিকিউর মধ্যে ১ টা বা ২ টা। ১ টা বা ২ টা এমসিকিউ তে তোমার ১ মিনিট বা ২ মিনিট দেওয়া লাগে। বাকিগুলাতে দেখবা কিছু এমসিকিউ দেখে অ্যান্সার বলে দেওয়া যায়, রাইট? কিছু এমসিকিউ কিন্তু দেখে অ্যান্সার বলে দেওয়া যায়। সো ওইখান থেকে যে সময়টা বাঁচবে এই সময়টা হচ্ছে এইরকম টাইপের এমসিকিউ তে যাতে দিতে পারো আরকি। এইজন্য হচ্ছে এইভাবে কোয়েশ্চেনটা ডিজাইন করা থাকে। আচ্ছা, তারপরে দেখো যেমন এই কোয়েশ্চেনটা কিন্তু দেখলেই অ্যান্সার বলে দেওয়া যায়, রাইট? নিচের কোন পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক? রোধের উষ্ণতা গুণাঙ্ক মানে কি? রোধের উষ্ণতা গুণাঙ্ক মানে কি বলো? রোধের উষ্ণতা গুণাঙ্ক মানে কি? আলফার ভ্যালু না? আলফা, রাইট? আলফার ভ্যালুই তো জানতে চাইছো, রাইট? সো আলফার ভ্যালু মেইনলি দেখো, মেইনলি কি হয়? আলফার ভ্যালু পজিটিভ হইতে পারে অথবা নেগেটিভ হইতে পারে, রাইট? সো পজিটিভ কিসের জন্য হয়? মনে রাখবো হচ্ছে ধাতব পরিবাহের জন্য পজিটিভ হয়। ধাতব পরিবাহের জন্য পজিটিভ হয়। ধাতব পরিবাহী বলতে কি বোঝাচ্ছি? ধরো সিলভার, অ্যালুমিনিয়াম, কপার, আয়রন এগুলা। ঠিক আছে? আর অর্ধ পরিবাহী যেগুলো আছে, অর্ধ পরিবাহী এগুলার জন্য কি হয়? এগুলার জন্য হচ্ছে আলফার ভ্যালু
নেগেটিভ হয়, যেমন সিলিকন, ঠিক আছে, ম্যাঙ্গানিজ, জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, ঠিক আছে। কি কি? সিলিকন, জার্মেনিয়াম এবং আর্সেনিক। মনে রাখবা, সিলিকন, জার্মেনিয়াম এবং আর্সেনিক। এবং ক্ষেত্র বিশেষে, সবসময় না, ক্ষেত্র বিশেষে কার্বন, ঠিক আছে, ক্ষেত্র বিশেষে কার্বন, সবসময় না। তিনটা হচ্ছে ফিক্সড, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এগুলার আলফার ভ্যালু নেগেটিভ আসবে। বাট ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে কার্বন, কিছু কিছু বইয়ে দেওয়া আছে, কিছু কিছু বই হচ্ছে দেওয়া নাই। সো কার্বনটা জাস্ট মাথায় রাখবা আর কি, যারা মেডিকেল স্টুডেন্ট আছে স্পেশালি। যদি কোনো অপশন না থাকে, কার্বন থাকে, তাহলে কার্বন অ্যান্সার হবে। যদি কার্বন থাকে এবং সাথে এই অপশনগুলো থাকে, তো এই অপশনগুলোর যেকোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে। আর ধাতব পরিবাহী কি? ধাতব পরিবাহী হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, মানে মেইনলি হচ্ছে যে ধাতুগুলো আছে এগুলো, ঠিক আছে। বোঝা গেছে? ওকে। সো আমাদের অ্যান্সার কি হবে? জার্মেনিয়াম। বুঝতে পারছি? বুঝতে পারছি এটা? এগুলো তো একদম ইজি ম্যাথ। ইজি জিনিসপাতি, এগুলো আসলে তেমন কিছু নাই। আচ্ছা দেখো তারপরে, তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর পরিবাহকত্ব কিরূপ হবে? কি চান্সেস আছে? পরিবাহকত্ব। পরিবাহকত্বকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ভাইকে বলো তো? পরিবাহকত্ব। পরিবাহকত্ব। এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? জি, রাইট? সো তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, পরিবাহকত্ব কি হবে? ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা রোধ সমান কি পড়ছি বলো তো? আচ্ছা, রোধের বিপরীত রাশি কি? রোধের বিপরীত রাশি কি বলো? পরিবাহকত্বটা কি বলো? পরিবাহকত্ব মানে কি? সরি, আমরা রোধ কি পড়ছি? রোধ, রো আপেক্ষিক রোধ ইন্টু এল ডিভাইড বাই এ, রাইট? এল ডিভাইড বাই, এটা কি ছিল বলতো? এই যে এই রাশিটা কি ছিল? রো। রোটা ছিল কি? আপেক্ষিক রোধ, রাইট? রোটা ছিল কি? আপেক্ষিক রোধ। রো এর বিপরীত রাশি কি বলতো? রো এর বিপরীত রাশি কি? 1 ডিভাইডেড বাই রো, রাইট? পরিবাহকত্ব সমান কি? রো এর বিপরীত রাশি। রো এর বিপরীত রাশি না? দেখো, পরিবাহকত্ব হচ্ছে রোধের বিপরীত রাশি, ঠিক আছে? রোধের বিপরীত রাশি। এখন দেখো, আমি যদি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা যদি বাড়াই, ঠিক আছে, তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি, তাহলে রোধ কি হবে? রোধ বৃদ্ধি পাবে। কারণ অলরেডি আমরা জানি তাপমাত্রা বাড়লে রোধ বৃদ্ধি পায়। এবং তাপমাত্রা বাড়াইছি, রোধ যদি বাড়ে, রোধের সাথে পরিবাহকত্ব সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে কি? পরিবাহকত্ব হ্রাস পাবে। পরিবাহকত্ব হ্রাস পাবে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ছোট গ। ঠিক আছে? বুঝতে পারছি এটা? হুম, 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 হুম। আচ্ছা, এগুলো তো সহজ এমসিকিউ, আমরা হচ্ছে ফার্স্ট গো থ্রু করি। দেখো, রোধের বিপরীত রাশি কি বলতো? রোধের বিপরীত রাশি মাত্র বলে আসলাম। রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব বা পরিবাহিতা, ঠিক আছে? পরিবাহকত্ব অথবা এটাকে আমরা বলতে পারি পরিবাহিতা, ঠিক আছে? রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব অথবা পরিবাহিতা, দুইটা একই জিনিস। তো ক হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে। দেখো, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহী ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে। ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে? ভালো মতো বুঝবো। কি করছে? ব্যাসার্ধ অর্ধেক করছে। ব্যাসার্ধ অর্ধেক করা মানে কি? তারটা আগে মোটা ছিল, এখন চিকন করে ফেলছে, রাইট? তারটা আগে মোটা ছিল, এখন চিকন করে ফেলছে। এখন কি অ্যামাউন্টে চিকন করছে এটা হচ্ছে তোমাকে বলা আছে। দেখো, প্রথম হচ্ছে একটা তার ছিল যেটা একটু মোটা, যেটা হচ্ছে একটু মোটা। এটার ব্যাসার্ধ ধর হচ্ছে আর1, ব্যাসার্ধ ধর হচ্ছে আর1, এবং দৈর্ঘ্য ধর হচ্ছে এল1, দৈর্ঘ্য এল1। পরবর্তীতে কি হচ্ছে? এটাকে চিকন করে ফেলছে। চিকন করে ফেললে কি হবে বলতো? তারটা একটু লম্বা হয়ে যাবে, রাইট? তারটা একটু লম্বা হয়ে যাবে। সো এখন ব্যাসার্ধ কত? এখন ধরো ব্যাসার্ধ বললাম হচ্ছে আর2 এবং দৈর্ঘ্য বললাম হচ্ছে এল2, ঠিক আছে? দৈর্ঘ্য বললাম হচ্ছে এল2। এখন দেখো, পোলাপাইন, এটা কিন্তু দেখো ভালো মতো বোঝো। এখন দেখো কি হয়েছে অ্যাকচুয়ালি, এখানে কি চেঞ্জ হচ্ছে? শুধুমাত্র কি ব্যাসার্ধ পরিবর্তন হয়েছে? অ্যান্সার হচ্ছে না, শুধুমাত্র ব্যাসার্ধ পরিবর্তন হয় না। একটা জিনিসকে যখন তুমি টানবা, টেনে লম্বা করবা, দেখবে এটা চিকন হয়ে যাচ্ছে।
কি টানতেছো সাথে সাথে লম্বা করতেছো, চিকন হয়ে যাচ্ছে। তার মানে যখন একটা জিনিসকে টানবা দৈর্ঘ্য যেমন বাড়বে চিকন হবে। মানে ২ টা প্যারামিটার একসাথে চেঞ্জ হবে। কি? দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ। বাট একটা জিনিস চেঞ্জ হবে না। শুরুতে হচ্ছে একটা জিনিস চেঞ্জ হবে না। শুরুতে এই যে ১ম যে আ বস্তুটা ছিল বা ১ম যে সু আ দ দণ্ডটা ছিল, ঠিক আছে? এটার মধ্যে যে পরিমাণ আয়তন আছে, এটার মধ্যে যে পরিমাণ আয়তনের ম্যাটেরিয়ালস আছে, আমাদের পরে যে বস্তুটা আসছে বা পরে যে দণ্ডটা আসছে বা পরে যে ধাতব দণ্ডটা আসছে, এটার মধ্যে ম্যাটেরিয়ালস এর পরিমাণ সেম। ২ ক্ষেত্রে আয়তনের পরিমাণ সেম। সো আমি বলতে পারি হচ্ছে ১ম ক্ষেত্রে আয়তন আর ২য় ক্ষেত্রে আয়তন হচ্ছে সেম। যদি সেম হয়, ১ম ক্ষেত্রে আয়তন কি? আয়তন হচ্ছে A1 ইনটু A1 ইনটু L1 রাইট? A1 ইনটু L1 ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। পরেরটা কি? A2 ইনটু L2। A1 কে আমি কি লিখতে পারি? পাই R1 স্কয়ার ইনটু L1 সমান পাই R2 স্কয়ার ইনটু L2। সো পাই কাটা যাবে। তোমার আল্টিমেটলি থাকবে কি? আল্টিমেটলি থাকবে হচ্ছে R1 স্কয়ার ডিভাইড বাই R2 স্কয়ার সমান দেখো R2 স্কয়ার এই পাশে নিয়ে আসো, L1 ওই পাশে নিয়ে যাও। থাকবে কি? L2 ডিভাইড বাই L1। সো এটা হচ্ছে তোমার ফাইনাল একটা সম্পর্ক চলে আসছে। তারপরে তুমি কি করবা? তুমি হচ্ছে রোধের মধ্যে সম্পর্ক বের করবা। ধরো এই যে সেকেন্ড ক্ষেত্রে যে রোধ এটা হচ্ছে আমি বললাম R2 আসছে। প্রথম ক্ষেত্রে যে রোধ এটা হচ্ছে বললাম R1 আসছে। সো দেখো R1 সমান কি বলতো? রো L ডিভাইডেড বাই A মানে L1 ডিভাইড বাই A কি? পাই R1 স্কয়ার। এটা হচ্ছে আমার ১ নাম্বার ইকুয়েশন। আর ২ নাম্বার কি? ২ নাম্বার হচ্ছে R2 সমান রো L2 ডিভাইড বাই পাই R2 স্কয়ার হচ্ছে আমাদের ২ নাম্বার ইকুয়েশন। এখন তুমি কি করবা? কম্পেয়ার করবা। ঠিক আছে? তুমি এখন কম্পেয়ার করবা। যদি কম্পেয়ার করো দেখো R1 এবং R2 R1 বা রোধ আসলে কি দৈর্ঘ্যের সমানুপাতিক, ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? ইকুয়েশন থেকে তো এটা বোঝাই যাচ্ছে। দৈর্ঘ্যের সমানুপাতিক, ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তো তুমি কি করবা? ২ নাম্বারকে ১ নাম্বার দিয়ে ভাগ করবা। ভাগ করে দেখবা কি লিখবা? তুমি হচ্ছে R2 লিখবা, এখানে R1 লিখবা। ভালো কথা, সমান দিবা। ২ টা টান দিবা। যেহেতু ২ টা ভেরিয়েবল। এখন দেখো R যেটা রোধ যেটা এটা কি দৈর্ঘ্যের সমানুপাতিক। সো যেহেতু ২ লিখছে উপরে, সো এখানে লিখবা হচ্ছে দৈর্ঘ্যের ২ নাম্বারটা, নিচে হচ্ছে ১ নাম্বার, দৈর্ঘ্যের ১ নাম্বারটা। মানে L2 ডিভাইড বাই L1 সাথে গুণাকারে থাকবে। ভালো কথা। আ ব্যাসার্ধের কি বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে কোণাকুণি হবে। এখানে R1 সো উপরে হবে হচ্ছে স্মল R1 স্কয়ার, উপরে R2 নিচে হবে হচ্ছে স্মল R2 স্কয়ার। এখন ভ্যালুটা বসাই দাও তো। দেখো সুন্দর মতো চলে আসতেছে। L2 ডিভাইড বাই L1 ইনটু R1 স্কয়ার ডিভাইড বাই R2 স্কয়ার। মানে কত এটার? এটার মানটা কত বলো তো? এটার মানটা কত? ও এটার মান কত? এটার মান হচ্ছে L2 ডিভাইড বাই L1। কোথাও ভুল করলাম নাকি? দেখো তো কোথাও ভুল হইছে কিনা? হুম, হুম, হুম। এক্সাক্টলি। এখানে কি বলছে? দ্বিগুণ হবে না। হ্যাঁ, হ্যাঁ। ব্যাসার্ধ কত? অর্ধেক হবে। তার মানে ব্যাসার্ধ যেহেতু অর্ধেক করা হয়েছে, সো R2 যেটা মানে সেকেন্ড ক্ষেত্রে যে ব্যাসার্ধটা আসবে, দেখো সেকেন্ড ক্ষেত্রে যে ব্যাসার্ধটা আসবে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের অর্ধেক। তো হাফ R1 আসবে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি কি? এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে R1 ডিভাইড বাই R2 এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি R1 ডিভাইড বাই R2 এটা হচ্ছে ২। রাইট? R1 ডিভাইড বাই R2 এটা হচ্ছে ২। সো R1 স্কয়ার ডিভাইড বাই R2 স্কয়ার এটা কত আসবে? এটা আসবে হচ্ছে ৪। রাইট? এটা আসবে কত? ৪। তার মানে L2 ডিভাইড বাই L1 কত? ৪। যদি ৪ হয় L2 ডিভাইড বাই L1 4, L2 ডিভাইড বাই L1 4। তার মানে ৪ গুণ ৪ কত? ১৬। ১৬। সো দ্বিতীয় ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স এটা আসবে হচ্ছে ১৬ ইনটু প্রথম ক্ষেত্রে যে রোধ ওইটা। সো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ১৬ গুণ হবে। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে ১৬ গুণ হবে। ঠিক আছে? ১৬ গুণ ১৬ গুণ অ্যান্সার না। তার মানে এখানে অ্যান্সার দেওয়া নাই। ঠিক আছে? সো ১৬ গুণ রেজিস্ট্যান্স হবে। বুঝতে পারছি? হুম, হুম। আচ্ছা এটা দেখো আ যেহেতু এটার ১৬ গুণ অ্যান্সারটা দেওয়া নাই, তুমি হচ্ছে এটাকে আরেকভাবে করতে পারো। আরেকভাবে করতে পারো। জিনিসটা হচ্ছে এরকম, যেহেতু এখানে জাস্ট
কি চেঞ্জ হচ্ছে বলতেছে, ব্যাসার্ধ পরিবর্তন হচ্ছে, রাইট? ব্যাসার্ধ বাদে অন্য কিছু পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। সো তুমি হচ্ছে প্রথম ক্ষেত্রে যে রো R1 এটাকে লিখতে পারো রো L1 ডিভাইড বাই পাই R1 স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, L1 কেন লিখলাম? L1 লিখবো না, কারণ হচ্ছে এখানে যেহেতু শুধুমাত্র ব্যাসার্ধ পরিবর্তন হচ্ছে, সো এই জন্য হচ্ছে আমরা L লিখবো। R2 সমান কি হবে? R2 হবে হচ্ছে রো L ডিভাইড বাই পাই R2 স্কয়ার। সো R2 ডিভাইড বাই R1 তুমি লিখবা R2 ডিভাইড বাই R1, দেখবা হচ্ছে R2 এবং R1 কার কার সাথে চেঞ্জ হচ্ছে, রো L এবং পাই, রো L এবং পাই। দেখো রো L এবং পাই এই জিনিসটা কি, দুই ক্ষেত্রেই কমন, দুই ক্ষেত্রেই কমন। যদি দুই ক্ষেত্রেই কমন থাকে, ব্যাসার্ধের সাথে কি ব্যস্তানুপাতিক, ব্যস্তানু যদি থাকে R1 এর নিচে এখানে থাকবে কি উপরে R1 স্কয়ার, নিচে থাকবে কি R2 স্কয়ার। এখন তুমি R1 এবং R2 এর মধ্যে সম্পর্কটা নিয়ে নিবা। দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ এটা কি, প্রথম ক্ষেত্রে অর্ধেক, সো R1, তার মানে R1 ডিভাইড বাই R2 কত আসবে? R1 ডিভাইড বাই R2 আসবে হচ্ছে 2, রাইট? R1 ডিভাইড বাই R2 এটা আসবে হচ্ছে 2। সো এখানে বসায় দাও, বসায় দিলে আসবে হচ্ছে 4। তার মানে অ্যাকচুয়ালি R2 সমান কত? R2 হচ্ছে 4 R1, ঠিক আছে? মানে দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ কি, প্রথম ক্ষেত্রে 4 গুণ। কখন? যেহেতু এখানে বলছে যে ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, ঠিক আছে? ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে। আর যদি ব্যাসার্ধ পরিবর্তন অর্ধেক করার পাশাপাশি এরকম বলে, ঠিক আছে? ব্যাসার্ধ অর্ধেক করার পাশাপাশি যদি এরকম বলতো যে ব্যাসার্ধ হাফ গুণ করা হয়েছে, করা হয়েছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হতো? ব্যাসার্ধ যদি হাফ গুণ করা হয়েছে বলতো, অর্ধেক না, ঠিক আছে? ব্যাসার্ধ যদি হাফ গুণ করা হয়েছে এটা বলতো, তাহলে অ্যান্সার হইতো কত? 16 গুণ হবে, ঠিক আছে? আর যদি ব্যাসার্ধ বলতেছে জাস্ট অর্ধেক করা হয়েছে, মানে সিম্পল এটাকে কেটে ফেলছে, কেটে দৈর্ঘ্য যেমন ছিল তেমনই আছে, ঠিক আছে? সো যদি ব্যাসার্ধ অর্ধেক করা হয় তাহলে হচ্ছে 4R1 মানে 4 গুণ হবে। আর যদি ব্যাসার্ধ হাফ গুণ করা হয় তাহলে কত হবে? 16 গুণ হবে, ঠিক আছে? বুঝতে পারছি কিনা বলো? হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা, এখন এখান থেকে একটা কমন অ্যাসাম্পশন তোমার মনে রাখা লাগবে, ঠিক আছে? কিভাবে মনে রাখা লাগবে? এটা মনে রাখবা যে চিকন তারের রোধ বেশি। দেখো আমি কি ব্যাসার্ধ অর্ধেক করছি, তার মানে তারটা চিকন হয়ে গেছে। সো এই জিনিসটা তুমি একটু মনে রাখবা, মনে রাখলে হচ্ছে তোমার এমসিকিউ গুলাতে ইজিলি অ্যান্সার করা যায়। চিকন তারের রোধ বেশি, রোধ বেশি। সো এখন দেখো মানে কমন সেন্স, ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, সো রোধ 1/4 হবে অথবা 4 গুণ হবে, ঠিক আছে? রোধ 1/4 হবে অথবা 4 গুণ হবে। এখন তুমি কোনটাকে মনে রাখবা যে ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় রোধ কি আসলে 1/4 হবে নাকি 4 গুণ হবে? তুমি মনে রাখবা হচ্ছে চিকন তারের রোধ বেশি, আগে যে রোধ ছিল এর 4 গুণ হয়ে যাবে, কারণ কি 4 গুণ হচ্ছে আগের রোধের চেয়ে বেশি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এখন দেখো এটা। তো এখান থেকে হচ্ছে একটা শর্টকাট ফর্মুলা আসে। ভাইয়া হচ্ছে ফর্মুলাটা ডিরাইভ করি প্রথমে যে কি আসে। ধরো তোমাকে বলছে কি তাপমাত্রা স্থির একটি তারকে টেনে ৩ গুণ করা হইছে। আমরা ৩ গুণ না বলে আমরা বলব হচ্ছে n গুণ। ঠিক আছে? n গুণ করা হইছে। সো n গুণ যদি আসলে করা হয় তাহলে হচ্ছে তারের নতুন রোধ কত আসে ওইটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব। ধরো প্রথমে তোমার কাছে একটা তার ছিল। তারের দৈর্ঘ্য হচ্ছে L, তারের দৈর্ঘ্য হচ্ছে L এবং তারের যে ব্যাসার্ধ, তারের ব্যাসার্ধ হচ্ছে R, ঠিক আছে? তারের ব্যাসার্ধ হচ্ছে R। এখন মূলত এটার যে রেজিস্ট্যান্স এর ফর্মুলাটা কি আসবে? রেজিস্ট্যান্স R সমান কি আসবে? রো L ডিভাইড বাই A। যেহেতু এটা ক্রস সেকশনটা কি সার্কুলার, সার্কুলার হলে কি হবে? এরিয়াটা পাই আর স্কয়ার, ঠিক আছে? পাই আর স্কয়ার। এখন তুমি সেকেন্ড ক্ষেত্রে কি করছো? সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে এই যে সিলিন্ড্রিক্যাল পাইপটা আছে বা দণ্ডটা আছে এটাকে তুমি টেনে n গুণ লম্বা করে ফেলছো। টেনে n গুণ লম্বা করে ফেলছো। দেখো টেনে তুমি n গুণ লম্বা করে ফেলছো। ভালো কথা, লম্বা করলাম। তার মানে তখন দৈর্ঘ্য কত হবে? তখন দৈর্ঘ্য হবে হচ্ছে এটার অ্যাকচুয়ালি n গুণ, ঠিক আছে? এটাকে দ্বিগুণ লম্বা করতেছি, ৩ গুণ লম্বা করতেছি, ৪ গুণ লম্বা করতেছি। ঠিক আছে? সো দৈর্ঘ্য হবে কতটুকু? দৈর্ঘ্য হচ্ছে n গুণ। মানে কি? n ইনটু l। ঠিক আছে? এখন ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কি আমরা জানি? ব্যাসার্ধ আমরা জানি? না, আমরা ব্যাসার্ধ জানি না, রাইট? সো আমরা কি করব? আমরা হচ্ছে ব্যাসার্ধটা একটা ধরে নিব। ধরো আমি ব্যাসার্ধটাকে ধরলাম হচ্ছে r2। এখন দেখো শুরুতে ভাইয়া যেটা করছিলাম
যে উপরে যে দণ্ড আছে, দণ্ডের মধ্যে যতটুকু পদার্থ আছে, যত আয়তনের পদার্থ আছে, ঠিক আছে, 3 ডাইমেনশনালি এই দণ্ডটা যতটুকু আয়তন দখল করে, নিচের দণ্ডটা এক্সাক্ট সেম অ্যামাউন্টের ভলিউমটা দখল করতেছে, রাইট? তো যদি ভলিউমটা দখল করে, আমি বলতে পারি উপরে যে পরিমাণ আয়তন, ধরো এটাকে বললাম V1, নিচে ঠিক সেম পরিমাণ আয়তন আছে, এটাকে বললাম হচ্ছে V2, ঠিক আছে? উপরে যে পরিমাণ আয়তন, নিচে সেম পরিমাণ আয়তন আছে। এখন উপরের আয়তনটা কি বলতো? ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এল। নিচের আয়তনটা কি? নিচের আয়তনটা হচ্ছে পাই আর1 স্কয়ার ইনটু এনএল, রাইট? এনএল। এটা তো ক্লিয়ার? পাই আর1 স্কয়ার ইনটু এনএল। তো এই বাবাজি বাবাজি বাদ যাবে, এল এল বাদ যাবে। তোমার এখান থেকে ফর্মুলা কি আসতেছে? ফর্মুলা আসতেছে হচ্ছে আর1 স্কয়ার, যেটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর স্কয়ার ডিভাইড বাই এল, ঠিক আছে? আর স্কয়ার ডিভাইড বাই এল। এখন কি করবা? আমরা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স আছে ওটা হচ্ছে বের করে নিব। সেকেন্ড ক্ষেত্রে রেজিস্ট্যান্স, 2 নাম্বার ক্ষেত্রে রেজিস্ট্যান্স, ঠিক আছে? 2 নাম্বার যে রেজিস্ট্যান্স, দেখো রেজিস্ট্যান্সের ফর্মুলা কি আসে? আর ধরো 2, 2 সমান কি? রো এল ডিভাইড বাই, এখন কি এল আছে? না, এখন এল নাই। কি আছে? এন এল। এ এ মানে কি? পাই আর স্কয়ার, রাইট? আর স্কয়ার মানে কি? আর2 স্কয়ার। বসাও রো এল ডিভাইড বাই পাই আর2 স্কয়ার কি লিখতে পারি? আর2 স্কয়ার কি লিখতে পারি? আচ্ছা, এটা আর2 ছিল। আর2 স্কয়ার কি লিখতে পারি? আর স্কয়ার ডিভাইড বাই এন। আগে কি ছিল? এখানে একটা এন ছিল। সো এই এনটা উপরে যাবে। আমি যদি এটাকে লিখি পাই এল ডিভাইড বাই পাই আর স্কয়ার ইনটু এন স্কয়ার। এই ফর্মুলাটা কি ছিল বলতো? প্রথম ক্ষেত্রে যে রোধ। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যে রোধ, এটা আসবে হচ্ছে এন স্কয়ার ইনটু প্রথম ক্ষেত্রে যে রোধ। এই ফর্মুলাটা তুমি শর্টকাট হিসেবে মনে রাখবা। যদি একটা তারকে আমার এন গুণ লম্বা করা হয়, নতুন রোধ কত হবে? প্রথম তারের এন স্কয়ার গুণ হবে, ঠিক আছে? একটা তারকে যদি এন গুণ লম্বা করা হয়, তাহলে নতুন ক্ষেত্রে রোধটা কত হবে? প্রথম ক্ষেত্রে এন স্কয়ার গুণ হবে, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে এন স্কয়ার গুণ হবে। হ্যাঁ, নাজিব একটা ভালো কথা বলছে, আমরা হচ্ছে এইভাবে মনে রাখতে পারি যে আর ফাইনাল বা রেজিস্ট্যান্স ফাইনাল যেটা, এটা হচ্ছে ইনিশিয়ালি রেজিস্ট্যান্স যেটা আছে ওইটার এন স্কয়ার গুণ। এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, ডাজন্ট ম্যাটার, তুমি জাস্ট নিজের মতো করে মনে রাখবা, ঠিক আছে? এখানে কত? 3 গুণ করা হয়েছে, তাহলে রোধ কত হবে? 9 গুণ হবে, ঠিক আছে? রোধ কত হবে? 9 গুণ হবে, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারছি? তাহলে কিন্তু একদম ইজি ম্যাথ, দেখছো? জাস্ট কি লাগে? একটু ধৈর্য লাগে, তাহলে হয়ে যায়। আচ্ছা, দেখো তারপরে ম্যাথটা। কোন নির্দিষ্ট পরিবাহীতে প্রবাহ মাত্রা 1/3 করলে নির্দিষ্ট সময় উৎপন্ন তাপ কত হবে? সবসময় মনে রাখবা, আমাদের ইলেকট্রিক সার্কিটে, ঠিক আছে, মনে রাখবা, ইলেকট্রিক সার্কিটে আমরা একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, ঠিক আছে, আমরা তাপের অনেকগুলো রাশি পাই না? দেখো আমরা কি তাপের উৎপন্ন তাপে অনেকগুলা ফর্মুলা কিন্তু জানি। আই স্কয়ার আর টি, আই স্কয়ার আর টি, ভি স্কয়ার বাই আর ইন্টু টি, তারপরে কি? ভিআইটি, ভিআইটি, তারপরে কি? ডাব্লিউ ইন্টু সিম্পল ডাব্লিউ, রাইট? অনেকগুলা ফর্মুলা আছে। সো অনেকগুলা ফর্মুলার মধ্যে তুমি কোনটা সবসময় প্রেফার করবা উৎপন্ন তাপের ক্ষেত্রে? মনে রাখবা, আমরা একটা সার্কিটে উৎপন্ন তাপ যেটা আছে, এটা প্রাথমিকভাবে হিসাব করি আই স্কয়ার আর টি দিয়ে, আই স্কয়ার আর এবং টি দিয়ে, ঠিক আছে? মানে উৎপন্ন তাপটা আমি অ্যাকচুয়ালি হিসাব করি হচ্ছে আই স্কয়ার আর টি দিয়ে। উৎপন্ন তাপ মানে কি? ওই সার্কিটের মধ্যে হচ্ছে ওই ইলেকট্রিক্যাল এলিমেন্টের জন্য কতটুকু তাপ অ্যাকচুয়ালি ক্ষয় হচ্ছে, রাইট? কতগুলো তাপ অ্যাকচুয়ালি ক্ষয় হচ্ছে, এটা হচ্ছে উৎপন্ন তাপ বা ওয়েস্ট হিট যেটা বলতেছো, ওইটাই কি? আই স্কয়ার আর টি। তোমাকে কি বলছে? আ প্রবাহ মাত্রা কি করছে? 1/3 করছে। প্রবাহ মাত্রা 1/3 করছে। তার মানে আ তাপের পরিমাণ কি হবে? 1/9, রাইট? তাপের পরিমাণ হবে 1/9, ঠিক আছে? বুঝতে পারছি? মানে কি 1/3 এর উপর স্কয়ার, যেহেতু 1/3 করছে। সো 1/3 প্রবাহ মাত্রা করা মানে কি? প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। সো প্রবাহ মাত্রা উৎপন্ন তাপ কি হবে? 1/3 এর উপর স্কয়ার। 1/3 এর উপর স্কয়ার মানে কি? 1/9। সো 1/9 ইনটু কিছু একটা হবে। সো কিছু একটা লাগবে না, তার মানে 1/9 যে সহগটা, ওইটাই আমাকে জানতে চাইছি। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, শোভানা, এগুলো তো অবশ্যই রাখা লাগবে। কেন রাখবো না বলো? বিজ্ঞানী পলক, বিজ্ঞানী পলক ভাই, ওর নামটা কি? বিজ্ঞানী পলক কি? আচ্ছা, বিজ্ঞানী পলক ভাই, একটু বলে দিলে ভালো হয়। বইয়ের কতটুকু আমরা এই লেকচারের উপর, ভাইয়া বলো, তুমি বিজ্ঞানী মানুষ, তোমার জন্য কি ভাইয়া আসলে রেস্ট্রিকশন দিয়ে দিব যে না তুমি এই চ্যাপ্টারের অতটুকু পড়ো ততটুকু ভুলেও না ভাইয়া, এই ভুল করবো না, অ্যাটলিস্ট রোজার মাসে করবো না। রোজার মাসে করলে কিন্তু একটা ভুল আসলে 70টা ভুলের সমান হয়ে যায়।
তো তুমি বিজ্ঞানী মানুষ, তুমি পুরো চ্যাপ্টার পড়ে ফেলবা, ঠিক আছে? তুমি পুরো চ্যাপ্টার পড়ে ফেলবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখো, 220 ভোল্ট হিটার 110 ভোল্টে চালালে উৎপাদিত তাপ পূর্বে কি হবে, ঠিক আছে? এখন দেখো, এখানে অ্যাকচুয়ালি তুমি কি মনে রাখবা, একটাই হিটার, ঠিক আছে? হিটার কি একটাই, এই হিটারটা কি দুই পার, একবার হচ্ছে 220 ভোল্টে চালাইছে, আরেকবার হচ্ছে 110 ভোল্টে চালাইছে। এটা হচ্ছে প্রথম কথা, কোশ্চেন পরে এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? এটা হচ্ছে বোঝা দরকার যে 220 ভোল্টের মধ্যে যে হিটারটা লাগাইছে, ওই হিটারটাই খুলে নিয়ে 110 ভোল্টে লাগাইছে, তার মানে একটা হিটারই লাগাইছে, ঠিক আছে? একটা হিটার যদি লাগাই 220 ভোল্ট এবং 110, দুইটার ক্ষেত্রেই হিটারের যে আর, এটা হবে ধ্রুবক বা রেজিস্ট্যান্স ধ্রুবক হবে। কারণ কি, হিটার একটাই, হিটার একটাই, রেজিস্ট্যান্স ভিন্ন হইতে পারে না। আমি এক মানুষের কালনাগিনীদের মতো দুই ফেজ থাকতে পারে না। মানুষ একটা, মানুষের ফেজ একটাই থাকবে, ঠিক আছে? হিটার একটা, হিটারের রেজিস্ট্যান্স একটাই থাকবে। এই একটা রেজিস্ট্যান্স কি আর, সো এই জন্য বললাম হচ্ছে আরটা ধ্রুবক, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে উৎপাদিত তাপ পূর্বের কথা হবে। সো আর যদি ধ্রুবক হয়, আর যদি ধ্রুবক হয়, তোমাকে দেখো কি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, কি দেওয়া আছে, ভোল্টেজ, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। সো আমি বললাম উৎপাদিত তাপের ক্ষেত্রে তুমি প্রথমে চিন্তা করবা আই স্কয়ার আর টি। এখানে বলো আই স্কয়ার আর টি, এই ফর্মুলাটা তুমি চিন্তা করতে পারবা কি না? অ্যান্সার হচ্ছে না ভাই, পারবো না। কেন? কারণ হচ্ছে এখানে আই এর ভ্যালু দেওয়া নাই। কি দেওয়া নাই? আই এর ভ্যালু দেওয়া নাই। এই আই এর ভ্যালু গিভেন না, আই এর ভ্যালু কিন্তু দেওয়া নাই। সো আমি এটা ইউজ করব। আমি কি ইউজ করব? যেই ভ্যালুগুলো দেওয়া আছে ওই ইকুয়েশনটা ইউজ করব। কি দেওয়া আছে? ভি এবং আর। সো আমরা হচ্ছে প্রথম ক্ষেত্রে যে উৎপন্ন তাপ, এটা লিখবো হচ্ছে V1 স্কয়ার ডিভাইড বাই আর। এটা আসলে কি, এটা আসলে হচ্ছে 220 স্কয়ার ডিভাইড বাই আর। এটা হচ্ছে আমার 1 নম্বর ফর্মুলা। দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ কি? দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ হচ্ছে V2 স্কয়ার ডিভাইড বাই আর। এটা আসলে কি, দুই ক্ষেত্রে বিভব কত? 100, আচ্ছা এটা হচ্ছে অর্ধেক হয়ে গেছে, তার মানে 110 স্কয়ার ডিভাইড বাই আর। সো এটা কি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মুলা, ঠিক আছে? 2 নম্বর ফর্মুলা। এখন কি করব আমরা? তৃতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ বের করব। সো H2 ডিভাইড বাই H1 করব। এখন দেখো এই দুই ক্ষেত্রেই আর আর ধ্রুবক, এই যে এই বাবাজি ধ্রুবক, ধ্রুবক হয় তাহলে কি করব? লিখবো না, লেখার দরকার নাই, আলটিমেটলি কাটাকাটি যাবে। H2 এর উপরে কি আছে? 110 স্কয়ার আর কি 220 স্কয়ার। তুমি এটাকে সলভ করবা, সলভ করে দেখবা হচ্ছে 1/4 আসতেছে, 1/4 আসবে। তার মানে কি, H2 অ্যাকচুয়ালি, দেখো H2 অ্যাকচুয়ালি H1 এর 1/4 গুণ, H1 এর 1/4 গুণ মানে 1/4 হবে। তাপ কি আগের চেয়ে কমে যাবে, 1/4 হবে, ঠিক আছে? বুঝতে পারছি? বুঝতে পারছি না ভাই, বলো ভাইকে। তাহলে তো একদম ইজি, জাস্ট কি করবা, ম্যাথ করবা, ম্যাথ করে করে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? সো ভাই কি করছে এখানে, প্রথম হচ্ছে একটা হিটার 220 ভোল্টে লাগাইছে, ওই সেম হিটারটা 110 ভোল্টে লাগাইছে। তার মানে কি, একটা হিটার যেহেতু লাগাইছে, এর যে প্রপার্টিজ, রেজিস্ট্যান্স দুই ক্ষেত্রে সেম হবে, রেজিস্ট্যান্স দুই ক্ষেত্রে সেম হবে। প্রথম ক্ষেত্রে রেজিস্ট্যান্স আর, দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্ট্যান্স আর। আমি এই জন্য আর কে ধ্রুবক বলে ফেললাম, কারণ দুই ক্ষেত্রে সেম। তার মানে আসলে এইচটা চেঞ্জ হবে কিসের ক্ষেত্রে? ভি এর সাথে, ঠিক আছে? এইচটা চেঞ্জ হবে কিসের সাথে? ভি এর সাথে। সো এইচ সমান কি, ভি স্কয়ার বাই আর ইনটু টি। আচ্ছা সরি, টি ছিল, আমি হচ্ছে টিটা দেই নাই এখানে, তোমরা কেউ বলো নাই কিছু, লাগবে না আসলে, কাটাকাটি যায়, রাইট? তো পরে হচ্ছে ডিভাইড করলাম, ডিভাইড করে দেখলাম যে 1/4 আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, মমিনুর ইসলাম, কি হবে? ঠিক আর এই যে আলটিমেটলি লাগবে না। আচ্ছা, এখন বলো কোন পরিবাহীতে প্রবাহ মাত্রা 5 গুণ করা হলে তাপ উৎপাদনের হার কত গুণ হবে? দেখো, আমি কি বলছি? প্রবাহ মাত্রা 5 গুণ করা হইছে। প্রবাহ মাত্রা 5 গুণ। সো উৎপন্ন তাপ, ঠিক আছে? উৎপন্ন তাপের হার, উৎপন্ন তাপের হার। সো প্রথমে তুমি কোন ইকুয়েশন চিন্তা করবা? I স্কয়ার আর ইনটু টি, যেহেতু হার বলছে, কি বলছে? উৎপন্ন তাপের হার কত গুণ হবে? হার যখন হয় তখন কি আসলে টাইম দিয়ে ডিভাইড হয়। অ্যাকচুয়ালি I স্কয়ার আর থাকবে, ঠিক আছে? তার মানে তুমি প্রবাহ মাত্রা যদি 5 গুণ করে, 5 গুণ যদি করে, সো প্রবাহ মাত্রার সাথে উৎপন্ন তাপের সম্পর্কটা কিরকম? উৎপন্ন তাপের হারের সম্পর্কটা কিরকম বলো তো? I স্কয়ার মানে I এর সমানুপাতিক। তো 5 এর স্কয়ার কত? 25 হবে। সো এটা মনে রাখবা 25। তার মানে ইনিশিয়াল এর কত হবে? 25 গুণ হবে। ঠিক আছে? এগুলো একদম ওয়ার্ম আপ ম্যাথ ছিল। আমরা হচ্ছে এখন ক্লাসের যে মেইন টপিক হচ্ছে জাম্প করব। মানে মোটামুটি একটু টাইপের ধরো প্রবলেম করি। তাহলে দেখবা আস্তে, আস্তে ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে? এগুলো কিন্তু একদম ইজি। ঠিক আছে? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক দিয়ে মনে রাখা যায়। তুমি কি মনে রাখবা? কোনটা সমানুপাত, কোনটা ব্যস্তানুপাত? কোনটা সমানুপাত, কোনটা ব্যস্তানুপাত? আয়ের কি? আয়ের সাথে কি?
এই জিনিসটা জাস্ট মনে রাখবা, মনে রেখে হচ্ছে অ্যান্সার করতে পারবো। আয়ের সাথে কি বর্গের সমানুপাত, বর্গের সমানুপাত আয় মানে কি 5 গুণ করা হয়েছে, 5 এর স্কয়ার হবে তো 25, ঠিক আছে, 5 এর স্কয়ার হবে 25। ওকে, আচ্ছা আরো কিছু এমসিকিউ ভাইয়ের মাঝখানে ফেলে রেখে যাচ্ছি, ওইগুলো হচ্ছে তোমরা হোমওয়ার্ক হিসেবে করবা, এগুলো একদম ইজি। সো এটা হচ্ছে আমরা হচ্ছে সার্কিটে কিছু সলভ করি। এখানে কি বলছে, প্রত্যেকটা বাতির ফিলামেন্টের রোধ কত, কিছু বাতির ভ্যালু দেওয়া আছে, ভ্যালু দেওয়ার বলছে প্রত্যেকটা বাতির, ঠিক আছে, প্রত্যেকটা বাতির ফিলামেন্টের রেজিস্ট্যান্স কত বা রেজিস্ট্যান্স আর কত জানতে চাইছে। সো কি কি দেওয়া আছে বলো। উদ্দীপকের বর্তনী দুইটা 60 ওয়াট 220 ভোল্ট লেখা বাল্ব সংযুক্ত করে, দেখো দুইটা যে বাল্ব আছে, উপরে এই যে এই বাল্বটা এবং নিচের এই বাল্বটা, এই দুইটা বাল্বই একটা প্রপার্টি সেম, কি এই দুইটা হচ্ছে 60 ওয়াট 220 ভোল্টে কাজ করে, 60 ওয়াট 220 ভোল্টে কাজ করে, ঠিক আছে, 60 ওয়াট 220 ভোল্টে কাজ করে। কি কি দেওয়া আছে তোমাকে বলতো, বাতির জন্য কি কি দেওয়া আছে, বাতির জন্য পাওয়ার দেওয়া আছে, পাওয়ার কত 60 ওয়াট, ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, এগুলো কিন্তু বাতির ভোল্টেজ, ঠিক আছে, বাতির ভোল্টেজ নট সোর্সের ভোল্টেজ, ঠিক আছে, ভালো মতো খেয়াল করবা, এটা বাতির ভোল্টেজ। এখন দেখো তোমাকে কি বলছে বের করতে, রেজিস্ট্যান্স, পি এবং বি এর মধ্যে রেজিস্ট্যান্স বলো, পি সমান কি ভি স্কয়ার ডিভাইড বাই আর, তার মানে আর সমান কি আসবে ভি স্কয়ার ডিভাইড বাই পি, বসাও তো, ভি ভি হচ্ছে কি 220 স্কয়ার ডিভাইড বাই পি, পি এর মান কত 60, সো এটাকে করবা, করলে হচ্ছে 806.67 আসবে, ঠিক আছে, 806.67, বুঝতে পারছি, বুঝতে একদম ইজি, ঠিক আছে, ভালো মতো অবজার্ভ করার বিষয় কি, অবজার্ভ করার বিষয় হচ্ছে এটা। এখন দেখো এখানে কিছু প্রপার্টি আছে, তোমার খতে জিজ্ঞেস করবে যে একটা বাতি গায়ে 60 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, এটার মিনিংটা কি, ভালো মতো বুঝবো। তোমার খতে জিজ্ঞেস করবে যে একটা বাতির গায়ে বা একটা ল্যাপটপের গায়ে বা একটা টিভির গায়ে 60 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, এটার মিনিংটা কি। এটার মিনিংটা হচ্ছে একটা বাতি ম্যাক্সিমাম এর আউটপুট দেখাবে ও যখন 220 ভোল্টে কানেক্টেড থাকবে এবং ও প্রতি সেকেন্ডে কত জুল করে এনার্জি খরচ করবে, 60 জুল করে, ঠিক আছে। এটার মানেটা কি, মানেটা হচ্ছে ওর ম্যাক্সিমাম আউটপুট কখন পাবে, ম্যাক্সিমাম আউটপুট পাবে কবে বলো, ম্যাক্সিমাম আউটপুট পাবে, ম্যাক্সিমাম আউটপুট পাবে হচ্ছে 220 ভোল্ট কানেকশনে, কখন পাবে, এবং ম্যাক্সিমাম আউটপুট যদি পায় 220 ভোল্ট কানেকশনে ম্যাক্সিমাম আউটপুট পাই, তখন প্রতি সেকেন্ডে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে 60 জুল খরচ করবে, প্রতি সেকেন্ডে 60 জুল এনার্জি খরচ করবে, এনার্জি খরচ করবে। তো এই জিনিসটার মিনিংটা হচ্ছে এটা, এই দুইটা, প্রথম হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট হবে 220 ভোল্টে, এবং ম্যাক্সিমাম আউটপুট যদি ও দিতে পারে তাহলে ও প্রতি সেকেন্ডে কত জুল এনার্জি খরচ করবে, 60 জুল, এটার মিনিংটা হচ্ছে 60 ওয়াট 220 ভোল্ট, ঠিক আছে, 60 ওয়াট 220 ভোল্ট। এখন এটাকে 220 ভোল্ট বাদে অন্য কোনো ভোল্টেজে যদি তুমি কানেক্ট করো, ম্যাক্সিমাম আউটপুট পাবা না, তার মানে এটাতে তুমি আসলে, এটাতে আসলে তুমি কি প্রতি সেকেন্ডে 60 জুল এনার্জি খরচ করবা না। বিদ্যুৎ পাখায়ও কি তাপ দ্বারা শক্তি তৈরি হয়? আহ না, বিদ্যুৎ পাখা হচ্ছে ঘূর্ণন দ্বারা শক্তি তৈরি হয় আরকি। একেকটার মেকানিজম একেকটা, বাট সবকিছুরই সেম, ঠিক আছে? সবকিছু কি প্রতি সেকেন্ডে একটা ফিক্সড অ্যামাউন্ট এনার্জি খরচ করে যখন ওরা একটা নির্দিষ্ট ব্যাটারি সোর্সে কানেক্টেড থাকে, একটা ভোল্টেজ সোর্সে কানেক্টেড থাকে। ঠিক আছে? এই জিনিসটার মিনিংটা হচ্ছে সেম। সব ক্ষেত্রে সেম। এখন এই যে এনার্জিটা খরচ করতেছে, আমার বিদ্যুতের ক্ষেত্রে তাপ হিসেবে খরচ করে, ফ্যানের ক্ষেত্রে ঘূর্ণি হিসেবে খরচ করে, টিভির ক্ষেত্রে হচ্ছে এলসিডি যে প্যানেলগুলো আছে পরপর সাজানো, এগুলো হচ্ছে লুমিনেসেন্ট করতে খরচ করে। তোমার যে স্মার্ট ওয়াচটা আছে, স্মার্ট ওয়াচ কি করতেছে? তোমার যে ডিসপ্লে গুলো আছে, ডিসপ্লে গুলাকে ব্রাইট করতে খরচ করতেছে। তোমার যে ফোনগুলো আছে, ফোনগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং কাজ করতে করতে খরচ করতেছে। বাট প্রতি সেকেন্ডে এনার্জিটা ফিক্সড। প্রতি সেকেন্ডে এনার্জি ওর গায়ে লেখা থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে খ নম্বরে আসে। ওকে। এটা অ্যান্সার দাও। পি ও কিউ বিন্দুর তুল্যরোধ কত? পি ও কিউ বিন্দুর তুল্যরোধ কত বলো ভাইকে? আচ্ছা দেখো, এই ম্যাথটা ভাই ক্লাসে হুবহু করাইছিলাম, আমার যদি মনে পড়ে। তোমরা হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়ে থাকলে হবে। দেখো, আমি কি বলছি? দুইটা পয়েন্টের মাঝে, কারণ হচ্ছে একটু ফাজিল টাইপের আরকি। ধরো আমার আর তোমার মতো চিপা চাপা পছন্দ করে। মানে এত ভিড় পছন্দ করে না, একা একা থাকতে পছন্দ করে। কারণ কি করে? কারণ হচ্ছে দুইটা পয়েন্ট দেখে। দুইটা পয়েন্ট দেখে। একটা হচ্ছে পি পয়েন্ট আর একটা হচ্ছে কিউ পয়েন্ট দেখলো।
ও দেখবে পি এবং কিউ পয়েন্টের মধ্যে সবচেয়ে কম বাধা দিয়ে কোন দিকে যাওয়া যায়, এদিকে যাবে, বাধা আছে, নিচের দিকে যাবে, তাও বাধা আছে, বাট বাধা নাই একটা জায়গায়, বাবা যেটা হচ্ছে লুকায় আছে যে না আমি এদিকেও যাব না, আমি উপরের দিকে দিয়ে একদম বিনা বাধায় নিজের মতো করে চলে যাব। বিনা বাধায় যদি চলে যায়, এখানে রোধ কত, কোনো বাধা নাই, তার মানে রোধ কত, 0 ওহম। অ্যান্সার হচ্ছে ক। মনে আছে? বলো। এটাকে বলা হয় কি? এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট। কি বলা হয়? এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট। মনে আছে কিনা আমাকে বলো। শর্ট সার্কিট। দেখছো এটা কিন্তু করা লাগে না, এটা দেখে অ্যান্সার দেওয়া যায়। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। এখানে দেখো বর্তনীর এ ও বি বিন্দুর বিভব পার্থক্য। দেখো দুইটা বিন্দুর বিভব পার্থক্য বলছে। এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য বলছে। তার মানে তোমাকে বের করতে বলছে অ্যাকচুয়ালি। দেখো তোমাকে বের করতে বলছে এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য মানে কি, ভি এ মাইনাস ভিবি। এটা আসলে কত, এটা আসলে এই মানটা আসলে কত, ঠিক আছে, এই মানটা তোমাকে বের করতে বলছে। এখন এটা বের করতে হলে তুমি কিভাবে করবা, এখান থেকে ভালো মতো খেয়াল রাখবা। আমরা হচ্ছে বিন্দুর বিভব বের করতেছি, যে জিনিসটা তোমাদের রিটেনে খুব খুব বেশি আসার পসিবিলিটিস আছে অ্যাডমিশনের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাডমিশনের ক্ষেত্রে খুব চান্স আছে এই বছর বা তোমাদের লেভেলে, মানে প্রতি বছরই আসে, আসলে হচ্ছে পয়েন্টের ভোল্টেজ বের করতে বলে, ঠিক আছে। তো আমরা হচ্ছে অ্যাডভান্স প্রবলেম দেখবো, বাট এটা হচ্ছে যেহেতু বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড 2022 আসছে, আমরা হচ্ছে এটা দেখে নিই। তো প্রথমে আমরা কি করব, ঠিক আছে, আমরা দেখো এটা আসলে সলভ করার ক্রাইটেরিয়াটা কি বা কিভাবে আমি সলভ করব। আমি হচ্ছে বি এবং এ তে একটা গ্যালভানোমিটার লাগাবো। মনে আছে গ্যালভানোমিটার কি মাপে, গ্যালভানোমিটার কি মাপে বলো, খেয়াল আছে কিনা আমাকে বলো তো, গ্যালভানোমিটার কি মাপে, গ্যালভানোমিটার কি মাপে, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, কারেন্ট, তিনটাই তো মাপে, রাইট। তো আমি হচ্ছে এ এবং বি এর মাঝে গ্যালভানোমিটার মাপা লাগাবো, যেই গ্যালভানোমিটার কাজ হবে ভোল্টেজ মাপা। এখন আমি যদি এখানে ধর একটা লুপ চিন্তা করি, এখানে যদি একটা লুপ চিন্তা করি, যে দেখো এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, এন্টি ক্লকওয়াইজ, ওকে ভালো কথা, এন্টি ক্লকওয়াইজ। এখন দেখো এই অ্যান্টি ক্লকওয়াইজ লুপের জন্য আমি এ পয়েন্ট থেকে যদি যাত্রা করি, প্রথমে কি পাইছি, এ পয়েন্ট পাইছি, তারপরে কি পাইছি, বি পয়েন্ট পাইছি। সো দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কি, ভিএ মাইনাস বিবি, ঠিক আছে, দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভিএ মাইনাস বিবি, ভালো কথা। তারপরে কি পাবো, 1 ওহমের একটা রেজিস্ট্যান্স পাবো। এখন আমি ধরলাম হচ্ছে 1 ওহমের রেজিস্ট্যান্স কত, 1। এটার মধ্যে যে কারেন্ট কোন দিকে যাচ্ছে ওটা আমার জানা লাগবে, রাইট, ওইটা আমার কারেন্ট কোন দিকে যাচ্ছে ওইটা আমার জানা লাগবে, ওইটা আমার জানা লাগবে। দেখো এখন কারেন্টের ডিরেকশনটা ভালোভাবে খেয়াল করো, এটা ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে। এদিক বরাবর কারেন্টটা আসতেছে, ভালো কথা, এই কারেন্টটা উপরের দিকে আসছে, এখানে আসছে, এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, উপরের দিকে একটা, নিচের দিকে একটা, ঠিক আছে, নিচের দিকে একটা। ধরো নিচের দিকে যে কারেন্টটা আসছে এটাকে আমি বললাম হচ্ছে I2, উপরের দিকে যে কারেন্ট আসছে এটাকে বললাম হচ্ছে I1। এখন দেখো আমি আমার যে লুপটা আমি চিন্তা করেছিলাম ওই লুপের মধ্যে I2 কারেন্ট যেদিকে আসতেছে, আমিও লুপের মধ্যে ওই দিকে যাচ্ছি। তার মানে I2 এর কোনটা পাইছি আমি, পজিটিভ প্রান্ত, সো এখানে I2 হবে পজিটিভ, ভালো কথা। দেখো তারপরে গেলাম, কারেন্ট উপরের দিকে আসতেছে হচ্ছে বাম থেকে ডান দিকে, সো এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আমি যখন নিচ থেকে যাচ্ছি আমি নেগেটিভ প্রান্তটা আগে পাইছি, সো -3 ইনটু I1 সমান কত হবে, 0। সো এখান থেকে আমার কাজ হবে হচ্ছে I1 এবং I2 ডিটারমিনেন্ট করে VA মাইনাস VB বের করা, ঠিক আছে, VA মাইনাস VB বের করা, ওকে, VA মাইনাস VB বের করা। এখন কি করব, আমরা I1 এবং I2 ডিটারমাইন করব। এখন দেখো আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে ফেলি। কিভাবে সিম্পলিফাই করতেছি, উপরের দুইটা রেজিস্ট্যান্স বলো কিভাবে আছে, দেখে বলবা যে ভাই প্যারালাল আছে, মাশাআল্লাহ ভালো কথা, খুব সুন্দরভাবে কনফিডেন্স সাথে ভুল বলবা। কারণ কি উপরের দুইটা রেজিস্ট্যান্স দেখে মনে হচ্ছে এরা কিভাবে আছে, সিরিজ আছে, রাইট, বলাতে যাচ্ছে 1 এবং 3 কিভাবে আছে, সিরিজ আছে, সো 4 ওহম। নিচের 1 এবং 3 এবং 1 এটাও সিরিজ আছে 4 ওহম। আর এটা কত, এটা হচ্ছে 2 ওহম। সো তুমি হচ্ছে এখান থেকে যে পরিমাণ কারেন্ট বের হয় ওইটা বের করবা, কারেন্ট বের হয় এটা বের করবা। ব্যাটারি ভোল্ট কত, 10 ভোল্ট। এখন দেখো এই 4 এবং এই 4 দুইটা কিভাবে আছে, এই 4 এবং এই 4 কিভাবে আছে, দুইটা প্যারালাল আছে। প্যারালাল দুইটা 4 থাকলে কি হয়, প্যারালাল দুইটা 4 থাকলে কি হয়, দুইটা সমান মানের রোধ প্যারালাল থাকলে রেজিস্ট্যান্স অর্ধেক হয়ে যায়, রাইট। তার মানে এই দুইটার তুল্য রোধ, এই দুইটার তুল্য রোধ একচুয়ালি কত আসবে, এই দুইটার তুল্য রোধ একচুয়ালি কত আসবে, এই দুইটার তুল্য রোধ আসবে হচ্ছে 2। আগে ছিল 2, এই 2 সাথে এই 2 কিভাবে থাকবে, সিরিজে। তার মানে অ্যাকচুয়ালি কারেন্ট যেটা আসবে, কারণ হচ্ছে V/R, V ডিভাইড বাই তুল্য রোধ R, 2 ছিল এবং সাথে হচ্ছে এই 2 সিরিজে, তো 10/4 এম্পিয়ার, ঠিক আছে। এখন দেখো তুমি হচ্ছে এখানে কমন ইনটুইশন ইউজ করো। কমন ইনটুইশন মানে কি, তুমি এই পর্যন্ত তড়িতে যা যা পড়ছো জিনিসগুলো ইউজ করো। দেখো কারেন্ট যখন আমার এই রাস্তা দিয়ে আসতেছিল, উপরের রাস্তা দিয়ে আসতেছিল,
এবং কারেন্ট যখন আমার নিচের রাস্তা দিয়ে আসতেছিল, ২ রাস্তার মধ্যে কি বাধা সেম না? বাধা তো সেম। বাধা যদি সেম হয়, তার মানে উপরের দিকে যে অ্যামাউন্টের কারেন্ট যাবে, নিচের দিকে সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে। এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে এদিক দিয়ে যে কারেন্টটা আসলে প্রবেশ করছে, কারেন্ট আসলে অ্যাকচুয়ালি সমান ২ ভাগে ভাগ হয়ে যাচ্ছে। রাইট? সমান ২ ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সমান ২ ভাগে ভাগ হয়ে যাচ্ছে মানে কি? I1 এবং I2 দুইটা অ্যাকচুয়ালি সমান। দেখো I1 এবং I2 দুইটা অ্যাকচুয়ালি সমান। I1 এবং I2 দুইটা অ্যাকচুয়ালি সমান, যেটা হচ্ছে I এর অর্ধেক। এই কমন ইনটিউশনটা বুঝতে পারছো না আমাকে বলো? বলো। বুঝতে পারছো কিনা? একদম ইজি, রাইট? ২ দিকে বাধা সেম। বাধা যদি সেম হয় তাহলে কি হবে? কারেন্ট সেম হবে, রাইট? কারণ বাধা মানে কি? রেজিস্ট্যান্স। কারেন্ট প্রবাহে বাধা দেওয়া। যদি বাধা সেম হয় তাহলে কারেন্ট প্রবাহে বাধাটা সেম হবে। কারেন্ট প্রবাহে বাধা যদি সেম হয়, সেম অ্যামাউন্ট এর কারেন্ট দুদিকে যাবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মূল কারেন্টকে ২ টা অংশে ভাগ করতেছে। ভাগ করলে কত হবে? ভাগ করলে কত হবে? I1 এবং I2 দুইটা সমান হবে। কত আসবে? 10 ডিভাইড বাই এটার অর্ধেক, তার মানে 8 ওহম। বসাও, বসায় ভি বের করো। VA মাইনাস VB। এটা বের করো তো। 3 ইনটু 10 ডিভাইড বাই 8 মাইনাস 10 ডিভাইড বাই 8। তো এটা হচ্ছে 2.5 ভোল্ট। ওকে। ও কারেক্ট অ্যান্সার তো নাই এখানে। আচ্ছা, এখানে মনে হয় অপশনে কোথাও লিখতে ভুল হইছে, বাট ঠিক আছে। 2.5 ভোল্ট। আচ্ছা, অপশনে কারেক্ট অ্যান্সার নাই। সো এখানে লিখে, আচ্ছা এটা একটু চেক করে তো তোমাদের বইয়ে চট্টগ্রাম বোর্ড 22 এ কোয়েশ্চেনটা ঠিকঠাক আছে কিনা? তোমাদের বই একটু চেক করো, ঠিক আছে? ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে কি করা পসিবল? হ্যাঁ, পসিবল। ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে তুমি কি করবা? ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে তুমি কি করবা এখানে? ভোল্টেজ ডিভাইড করবা। কেন ডিভাইড করো? দরকার নাই তো। দরকার আছে? নাই তো। ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে তুমি এখানে বের করতে পারো না। তোমাকে বুঝতে হবে কি বের করতে বলছে। পয়েন্টের ভোল্টেজ বের করতে বলছে, ঠিক আছে? সো ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা রেজিস্ট্যান্স এর অ্যাক্রস এ ভোল্টেজ বের করি। এখানে কি রেজিস্ট্যান্স আছে? নাই কিন্তু। রেজিস্ট্যান্স যদি থাকতো তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারতা। রাইট? রেজিস্ট্যান্স নাই, তার মানে ভোল্টেজ ডিভাইডার রুল আমি এখানে ইউজ করতে পারব না। আমার কি ইউজ করতে হবে? কেভিএল ইউজ করতে হবে। ঠিক আছে ভাই? বুঝতে পারছি? ওকে। তাহলে একদম বেসিক জিনিসপাতি জাস্ট একটু মনোযোগ দিলে হয়ে যায়। এই মোহাম্মদ আব্দুল কি? তোমার আনসার, এই আনসারটা চেক করো তো তোমরা। ৫ ভোল্ট আনসার আসতেছে মানুষজনের। আমরা জানি না তোমরা আসলে কি দিয়ে ক্যালকুলেশন করো। তোমরা মনে হয় ওই যে কয়েকদিন আগে হচ্ছে সুপার কম্পিউটার আবিষ্কার হইছে আরকি। না এখনো ওটা আসলে আন্ডার রিসার্চ প্রজেক্ট। তোমরা মনে হয় ওই সুপার কম্পিউটারে ধুম, 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 ধুম ম্যাথ করতেছো। এজন্য ভিন্ন, ভিন্ন অ্যান্সার আসছে। আচ্ছা, রেজিস্ট্যান্স যেভাবে আছে ভাইয়া করাই দিছি। তোমরা তোমাদের কোয়েশ্চেনের রেজিস্ট্যান্সটা ওই কোয়েশ্চেনে যেভাবে দেওয়া আছে ওইভাবে করে বের করে নিবা। দেখবা মোস্ট প্রবাবলি ২ এর কাছাকাছি কিছু একটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা নিজে, নিজে করে নিবা। ওকে, ওকে। পরবর্তীতে দেখো। তোমাকে এটা বলছে M এবং N বিন্দুর মাঝে তুল্যরোধ কত? M এবং N বিন্দুর মাঝে তুল্যরোধ কত? M এবং N এর মাঝে তুল্যরোধ কত? হুম, হুম। প্যারা নাই, প্যারা নাই। ২ ওহমের জায়গায় আমাদের কি ক্যালকুলেশন ভুল হইছে? না, ভুল হয় নাই। অ্যান্সারে ভুল আছে? ভুল হয় নাই। কি ভুল হইছে? চিত্রের মধ্যে একটু অপশনে ভুল হইছে। চিত্রের মধ্যে লিখতে ভুল হইছে। ওইটা তোমরা নিজে কারেক্ট করে নিবা। নিজে কারেক্ট করে নিয়ে নিজে বের করে নিবা। ঠিক আছে? আচ্ছা, এখন এটা দেখো, এটা দেখো। এখানে মনোযোগ দাও। দেখো, কি করব? P এবং M এবং N এর মাঝে তুল্যরোধ বের করব। তুমি হচ্ছে কি করতে থাকবা? আস্তে, আস্তে, আস্তে ছোট করতে থাকবা। যারা হচ্ছে ভাই চলো তুল্যরোধ বের করার ক্লাসটা করেছো, তারা দেখে অ্যান্সার বলে দেওয়ার কথা। দেখো, এই ১০ কিভাবে আছে? এই ২ টা ১০ কিভাবে আছে? প্যারালাল। তার মানে এই ২ টা মিলে কত হবে? ১০ এর অর্ধেক। সো ৫ হবে। এই ৫ এবং এই ৫ কিভাবে আছে? শ্রেণীতে। রাইট? দেখো আমি কি বলি? এই ১০ এবং ১০ কিভাবে আছে? প্যারালাল আছে। সো ভাইরা হচ্ছে লিখে দিচ্ছি, ঠিক আছে? তুমি অ্যান্সার বের করে নিবে। ১০, ২ টা ১০ কিভাবে আছে? ২ টা ১০ হচ্ছে প্যারালাল আছে। ভালো কথা, ২ টা ১০ প্যারালাল আছে। এর সাথে এই যে উপরের ৫ কি আছে? উপরের ৫ হচ্ছে শ্রেণীতে আছে। উপরের ৫ হচ্ছে শ্রেণীতে আছে। ভালো কথা। উপরের ৫ শ্রেণীতে আছে। এই টোটালটার সাথে ডান পাশের ১০ কি? প্যারালাল আছে। প্যারালাল আছে।
আবার এই টোটালটার সাথে আমার উপরের যে 5 আছে এটা কি শ্রেণীতে আছে। বের করে নিবা। অ্যান্সার বের করে ফেলবা। ঠিক আছে? একদম ইজি। 10 10 হচ্ছে 5, 5 এ 5 এ 10, 10 এর সাথে মিলে আবার 5, 5 এ 5 এ 10। অ্যান্সার হবে হচ্ছে ওকে, ছোট গ। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে 10 ওহম। ঠিক আছে? দেখে কিন্তু এটা বলা যায়। রাইট? এটা কিন্তু দেখেই অ্যান্সার বলা যায়। ঠিক আছে? এগুলো কিন্তু দেখেই বলা যায়। রাইট? হুম, হুম। বুঝতে পারছি? ওকে। আচ্ছা দেখো। এই বাবাজি রে করো তো। দেখো। বর্তনীর ৪ ওহম রোধের ২ প্রান্তের বিভব পার্থক্য কত? একদম ইজি, একদম ইজি। ৪ ওহম রোধের ২ প্রান্তের বিভব পার্থক্য কত? তোমার কি বের করতে হবে? প্রথমে কারেন্ট বের করে কারেন্ট বের করে নিবা। ধরো আমি বললাম হচ্ছে I পরিমাণ কারেন্ট যাচ্ছে। I সমান কি বলতো? I সমান হচ্ছে V ডিভাইড বাই R, রাইট? I সমান হচ্ছে V ডিভাইড বাই R। V মানে কি? ৯ ভোল্ট। R মানে কি? সবগুলো রোধের তুল্যরোধ। মূল প্রবাহ বের করতেছি। তার মানে তুল্যরোধ বলার সাথে হবে, রাইট? ২, ৪ এবং ৩ কিভাবে আছে? শ্রেণীতে ২, ৪ এবং ৩ শ্রেণীতে আছে। ২, ৪ হচ্ছে ৬, ৬, ৩, ৯ তার মানে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে হচ্ছে ৪ ওহমের এক্রসে ভোল্টেজ ডিফারেন্স। ৪ ওহমের এক্রসে ভোল্টেজ ডিফারেন্স সমান কি হবে? I ইনটু R, রাইট? I মানে কত? ১, রেজিস্ট্যান্স কত? ৪ তার মানে ৪ ভোল্ট। সো অ্যান্সার কি হবে? ৪ ভোল্ট। একদম ইজি, রাইট? একদম ইজি। এই ঐশী বড়ই তো ভুল দিছো। খ নম্বর হবে কেন? জ্যোতি আজাদ এ 1, সঞ্জিতের আফা 1 কি ভাই বলো তো? তোমরা কি অ্যান্সার দিচ্ছ আমাকে বলো? আচ্ছা একজন হচ্ছে বিজ্ঞানী পলক রয়েছে সিডি সবকিছু দিচ্ছ। ভালো কথা। আমরা এরকম করতাম আরকি। আমরা যখন অনলাইনে পড়তাম তখন মানে অনেকে একসাথে পড়তো তো যেমন তোমরা অনেকে ভালোই আছো অনেক স্টুডেন্টস। তো তোমরা কমেন্ট গুলো হচ্ছে পরপর কমেন্ট গুলো চলে যায়। তো কি করো? ধরো আমার নাম হচ্ছে মাহিন ছিল। আমি হচ্ছে ১ম এ একটু এটা দিলাম। এ দেওয়ার একটু পরে বি দিলাম। বি দেওয়ার একটু পরে সি দিলাম। সি দেওয়ার একটু পরে ডি দিলাম। টিচাররা তো বুঝবে না। কারণ কত নাম যাচ্ছে। কিভাবে দেখবে যে কে অ্যান্সার দিচ্ছে? সো বাই এনি হাউ ধরো বলছে যে মাহিন সি নাম্বার বলছে ওটা কারেক্ট হয়েছে। আমারটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট হয় নাই। সো বিজ্ঞানী পলক রয় যে হচ্ছে ঐরকম। এ, বি, সি, ডি ও টানা দিয়ে গেছে। একটু মাথা চুরি করবা ঠিক আছে। বাটপারি তো এটাও একটা শিক্ষা। এটা ভালোভাবে করো। একটু মাঝখানে গ্যাপ রাখো। গ্যাপ রেখে দাও যাতে ভাইয়া না বুঝি যে তুমিই একমাত্র ব্যক্তি যে ৩ টা দিছো। ৪ টা অ্যান্সার দিছো। সো ৪ টার মধ্যে তো একটা কারেক্ট হবে। ঠিক আছে? পরপর টানা দিবা না যে এ, বি, সি, ডি ধুম করে দিয়ে দিবা না। একটু মাঝখানে গ্যাপ দিবা। শান্ত মনে, সুষ্ঠু মনে দিবা। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা। আচ্ছা দেখো। নিচের কোন দুটি বিন্দুর মধ্যকার রোধ সর্বোচ্চ? আচ্ছা দেখো এটা কিভাবে করবা? আচ্ছা এটা হোমওয়ার্ক থাকবে। এটা হোমওয়ার্ক থাকবে তোমরা করবা। এটা ভাই করব না। আচ্ছা এখানে বর্তনীর মোট রোধ কত? সবগুলা রোধের মান হচ্ছে R, ঠিক আছে? মোট রোধ মানে কি? মোট রোধ মানে হচ্ছে তুল্য রোধ জানতে চাইছে। তুল্য রোধ। বর্তনীর অ্যাকচুয়ালি তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এই জোহাইনা ভিবিআর কেন ইউজ করলাম? ভোল্টেজ। এটা ভিবিআর মানে কি? ভোল্টেজ ডিভাইডার রুল ভিডিআর। আচ্ছা। ওইটাও করতে পারবো আমরা বাট ওইটা করি নাই কারণ হচ্ছে জিনিসপাতিগুলো ইজি দেখে অ্যান্সার করা যাচ্ছে। কেন তুমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবা? তুমি দেখো ভাইয়ারা হচ্ছে একদম ফার্স্ট এর ক্লাসে যা আলোচনা করেছিলাম ওই জিনিসগুলোর লিমিটেশন হচ্ছে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে যা আলোচনা করেছিলাম ওইগুলো জিনিসগুলোর লিমিটেশন হচ্ছে থার্ড ক্লাস। থার্ড ক্লাসে যা আলোচনা করেছিলাম ওইগুলোর লিমিটেশন হচ্ছে ফোর্থ ক্লাস। মানে কি? মানে হচ্ছে একটা ক্লাসে এমন কিছু প্রবলেম অ্যারাইজ করেছিল যেই প্রবলেমগুলো আমরা ওই ক্লাসে শেখা থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারতাম না। সো ওই এক্সপ্লেনেশনের জন্য আমার আস্তে আস্তে থিওরিগুলোকে একটু ইমপ্রুভ করতে হয়েছে। সো সবচেয়ে বেসিক কি? বেসিক হচ্ছে ওহমসের সূত্র, রাইট? যেসব প্রবলেম ওহমস ইউজ করে করা যায়। কেন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, কেসিএল, কেভিএল এই যে আলতু-ফালতু জিনিস কেন ইউজ করি? দরকার নাই তো। রাইট? আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দরকার নাই। আমরা ওহমস ল দিয়ে করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো এই ৩ টা কি প্যারালাল আছে? সো ৩ টা প্যারালাল আছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে এখানে? R/3 ২ টা আছে। কত হবে? R/2, রাইট? এবং এই বাম পাশের এবং ডান পাশের R/3 এবং R/2 কিভাবে আছে?
সিরিজে আছে r/3 r/2 সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আসবে r/3 প্লাস r/2 এটা কি r ইকুইভ্যালেন্ট r কমন 1/3 প্লাস 1/2 1/3 প্লাস 1/2 মানে কি 5/6 মোস্ট প্রবাবলি তো 5/6 ইনটু r ঠিক আছে 5/6 ইনটু r বুঝতে পারছেন আর এগুলো তো বেসিক জিনিসপাতি এগুলা আচ্ছা দেখো এগুলো আসলে ধরো কেউ হয়তো জানে না যে না ভাই আমি তো জানি না যে আসলে এটার রেজিস্ট্যান্স ভেরিয়েবল দেওয়া থাকলে আমি কেমনে বের করবো তুমি কি করবা যে কোনো একটা মান ধরো তুমি হচ্ছে আর এর মান 5 ধরে নিবা আর এর মান 5 ধরে নিবা এখন পারবা না আর এর মান 5 ধরে নিবা এখন পারবা তো এখন পেরে আর এর মান যদি 5 ধরে নাও একটা আউটপুট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে তোমার এই যে এখানে যদি আর এর মান 5 বসে একটা মোট তুল্য রোধ আসবে দেখবা হচ্ছে প্রশ্নের কোন রোধের সাথে ওটা মিলে যাচ্ছে তাহলে ওইটা হচ্ছে অ্যান্সার হবে ঠিক আছে এটা বলছে অপশন টেস্ট কি বলা হয় অপশন টেস্ট সো এইভাবে করা যায় বাট এটা যেহেতু এত লেংদি না এই জন্য করা যাচ্ছে করার দরকার নেই ঠিক আছে এই বাবা যে ইম্পর্টেন্ট দেখো ইম্পর্টেন্ট এখানে আসলে ভাই চিত্রটা আঁকাই চিত্রটাতে একটু ভুল আছে চিত্রটাতে একটু ভুল আছে বেশি ভুল না ঠিক আছে চিত্রটাতে একটু ভুল আছে দেখো কি ভুল আছে আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে এটা হচ্ছে 2 ওহম এখানে আচ্ছা হুম, তো দেখো রেজিস্ট্যান্সটা ভাই আঁকাই এখানে একটু ভুল দেওয়া আছে সমস্যা নেই আমরা হচ্ছে ঠিক করে দিব দেখো এখানে হচ্ছে এরকম এরকম একটা চিহ্ন দেওয়া আছে এখানে একটা পয়েন্ট এ এখানে একটা পয়েন্ট বি এখানে একটা পয়েন্ট এ এখানে একটা পয়েন্ট বি ঠিক আছে উল্টা দিলাম না পয়েন্টটা এখানে পয়েন্ট এ এখানে পয়েন্ট বি তোমাকে বলছে হচ্ছে আর এ বি কত এটা 2 সবগুলোর মানে কি 2 করে আচ্ছা এটা আসলে করবা কি দেখো আমার এখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা প্রপারলি আঁকা হয় নাই আর কি এই চিহ্নটা হচ্ছে এখানে আছে প্রথম হচ্ছে বোঝা লাগবে যে এখানে একটা বাবা যে আছে ওর আসলে খুব পেইন দিবে তোমার কোন জায়গাটা এই যে এই জায়গাটা ঠিক আছে এটার মিনিংটা কি এটার মিনিংটা হচ্ছে ডিসকানেক্টেড ওয়্যার মানে কি একটা তার আরেকটা তারের উপর দিয়ে যাচ্ছে ঠিক আছে একটা তার আরেকটা তারের উপর দিয়ে যাচ্ছে এই যে আমি হচ্ছে সিম্বলটা করছিলাম আর কি ধরো তোমার কাছে দুইটা তার আছে সো আমি যদি দুইটা তার একটা তার এভাবে কানেক্ট করে দিই ব্যাপারটা এরকম না যদি একটা তার একটা তারের উপর দিয়ে যায় ধরো এভাবে উপর দিয়ে যাচ্ছে ঠিক আছে কোনো কানেকশন নাই ফিজিক্যাল কোনো কানেকশন নাই টাচ নাই সো এই ব্যাপারটা যখন আমরা 2 ডাইমেনশনাল প্লেনে আঁকাই আমরা কিভাবে আঁকাবো আমরা কি খাতার 2 মিটার উপরে লিখবো লিখতে কিন্তু পারবো না কারণ খাতা হচ্ছে 2 ডাইমেনশনাল প্লেন এজন্য কি করি আমরা এরকম একটা সিম্বল ইউজ করি যেটা দিয়ে বুঝাই যে দে আর নট কানেক্টেড টু ইচ আদার ঠিক আছে এরা ডিসকানেক্টেড এখন দেখো ডিসকানেক্টেড যদি থাকে তুমি দেখবা যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল আছে তাহলে দেখবা ইজি হয়ে যাচ্ছে দেখো ভালো মতো দেখো তো কোনটা সিরিজ কোনটা প্যারালাল এখন ধরো এই যে এই পুরাটা আচ্ছা আমরা হচ্ছে নোডাল অ্যানালাইসিস করে ফেলি তাহলে দেখবা ইজি হয়ে যাচ্ছে নোড অ্যানালাইসিস করে ফেলি তাহলে দেখবা ইজি হয়ে যাচ্ছে ধরো তুমি হচ্ছে নোট দিবা ঠিক আছে তুমি নোট নামকরণ করবা এ এবং বি পয়েন্টের রেসপেক্টিভ বের করতে হচ্ছে ভালো মতো বুঝো এ এবং বি সো এই যে এই পোড়াটা নোট একটা এটা হচ্ছে পোড়াটা একটা নোট এবং এই পোড়াটা কি আরো একটা নোট রাইট আরো একটা নোট ভালো কথা ঠিক আছে ভালো কথা এখন বলবো যে ভাই মাঝখানে তো মানে আরো নোট আছে না আর কিন্তু নোট নাই কেন নোট নাই দেখো ভালো মতো দেখো কেন নোট নাই বলতেছি তুমি দেখো যে দুইটা নোট লিখো একটা হচ্ছে এ নোট আরেকটা হচ্ছে বি নোট ঠিক আছে একটা হচ্ছে এ নোট আরেকটা হচ্ছে বি নোট ভালো মতো লিখলাম ওকে রোধগুলো কাটো এই যে 2 ওহম এ এবং বি এর মাঝে লিখো এ এবং বি এর মাঝে 2 ভালো কথা এই 2 ওহম এটাও এ এবং বি এর মাঝে এবং বি এর মাঝে 2 ভালো কথা আর এখানে প্রবলেম ক্রিয়েট করতেছে কি যে দেখো এখান দিয়ে যদি তুমি একটা কারেন্ট পাস করাও এই কারেন্টটা এই 2 এর ভেতর দিয়ে যাবে এই কারেন্টটা এখান দিয়ে হয়ে উপর দিয়ে চলে আসা এই 2 এর ভেতর দিয়ে যাবে রাইট তার মানে অ্যাকচুয়ালি এই 2 এবং এই 2 কিভাবে আছে সিরিজে আছে সিরিজে থাকে এই 2 মিলে কত হবে 4 এবং এই 4 কি আছে
এ এবং বি এর মাঝে। তার মানে এ এবং বি এর মাঝে আরেকটা রেজিস্ট্যান্স আছে যেটার মান হচ্ছে অ্যাকচুয়ালি 4। তার মানে এটা বা। এখন দেখো এখান থেকে যদি তুমি একটা কারেন্ট পাস করাও, এই কারেন্টটা এই 2 এর মধ্য দিয়ে যাবে, এই কারেন্টটা নিচ দিয়ে চলে গিয়ে এই 2 এর মধ্য দিয়ে যাবে। তার মানে কি এই 2 এবং এই 2 কিভাবে আছে? সিরিজে আছে। কোন দুইটা পয়েন্টের মাঝে? এবং 2 পয়েন্টের মাঝে। এবং বি পয়েন্টের মাঝে। সো এবং বি পয়েন্ট কি? এই যে এরকম। এটা হচ্ছে। এখন দেখো এবং বি এর মাঝে তুল্যরোধ বের করা পসিবল না? একদম ইজি, রাইট? একদম ইজি। কিভাবে? এবং বি এর মাঝে তুল্যরোধ বের করা। এবং বি এর মাঝে তুল্যরোধ বের করা। সবগুলা ইনভার্স নিবা। 4 ইনভার্স, 4 ইনভার্স, 2 ইনভার্স, 2 ইনভার্স। যে অ্যান্সারটা আসে ওইটাকে ইনভার্স করবা। অ্যান্সার কত আসবে? অ্যান্সার কত আসবে? 2/3, রাইট? 2/3, 2/3। ঠিক আছে? হুম, 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 হুম। বুঝতে পারছি? আচ্ছা, দেখো এখানে প্রবলেমটা তোমার কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এই মাঝখানে বাবাজির জায়গাতে। এখানে কি করতেছি দেখো ভাইয়া। ভাইয়া করলাম এদিক দিয়ে একটা কারেন্ট পাস করছে। ঠিক আছে? এই কারেন্টটা দেখো এই 2 এর ভেতর দিয়ে যাবে। এই কারেন্টটা নিচ দিয়ে আইসা উপর দিয়ে চলে আসবে। চলে এসে 2 এর মধ্য দিয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এই 2 ওহম রেজিস্ট্যান্স এবং এই 2 ওহম রেজিস্ট্যান্স এরা কিভাবে আছে? সেম কারেন্ট যাচ্ছে। তার মানে সিরিজে আছে। এবং দুইটাই কি? দুইটা এ এবং বি এর মাঝে কানেক্টেড। সিরিজে আছে এবং বি এর মাঝে কানেক্টেড। কত? 4 ওহম মানে সিরিজে আছে এবং এ এবং বি এর মাঝে কানেক্টেড। ভালো কথা। এখন আমি কি করলাম? নিচেরটার মধ্য দিয়ে একটা কারেন্ট পাস করালাম। দেখলাম। এটা এই 2 এর মধ্য দিয়ে যাচ্ছে। এদিক দিয়ে আসা নিচ দিয়ে ঢুকে এই 2 এর মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে এই 2 এবং এই 2 যেহেতু কারেন্ট ফ্লো সেম সিরিজে আছে। সিরিজ যদি থাকে তাহলে কি হবে? ২ টা এড হয়ে যাবে এবং ২ টা এড হয়ে যে রোধটা আসবে এটা কি ৪? ৪ টা কার মাঝে আছে? এ এবং বি এর মাঝে আছে। ৪ মান কার মাঝে আছে? এ এবং বি এর মাঝে আছে। লিখলাম। এখন এ এবং বি এর মাঝে রোধ কয়টা? ২, ২, ৪, ৪ সবগুলো কি প্যারালাল এ? ইকুয়েশন বসাইছি, অ্যান্সার চলে আসছে। অ্যান্সার হচ্ছে ঘ। বুঝতে পারছি? বলো এখন বুঝতে পারছি কিনা? যারা বুঝো নাই এখন বুঝতে পারছো কিনা বলো? হুম, হুম। ওকে। আচ্ছা একজন বলতেছে ভাইয়া সার্কিটে রিক্রিয়েট করতে ভাই এটা আসলে মানে প্রবলেম হওয়ারই কথা। কারণ আমারও হইছে, সবারই হইছে। তুমি কি করবা? মানে ভাইয়ারা যে ম্যাথ গুলা করায়, তোমার যদি আসে এই ম্যাথ গুলা আসবে। সো তুমি কি করবা? বারবার প্র্যাকটিস করবা। ঠিক আছে? বারবার প্র্যাকটিস করবা। দেখবে জিনিসগুলো ইজি আয়ত্তে চলে আসছে। আর একটা ভাইয়া যদি ট্রিকস বলি তোমাকে, মনে রাখবা যে ২ টা পয়েন্টের রেসপেক্ট এ তুল্যরোধ বের করতে হলে বা মোট রোধ বের করতে হলে ২ টা পয়েন্টকে সবসময় টার্মিনাল পয়েন্ট রাখবা। মাঝখানে সবগুলা পয়েন্ট বসাবা। অন্য যে ভিন্ন ৪, ৫ টা, ১০ টা, ২০ টা, ৩০ টা যা পয়েন্ট পাও মাঝখানে বসাবা। ঠিক আছে? মাঝখানে বসাবা। বাট মনে রাখবা টার্মিনাল পয়েন্টের রেসপেক্ট এ আমরা হচ্ছে তুল্যরোধ বের করি। তাহলে দেখবে অ্যান্সার চলে আসছে। আচ্ছা দেখো, শ্রেণীর সমবায়যুক্ত ৩ টা রোধের সম্পর্ক R1 যদি R2 R3 বড় হয়। কিভাবে আছে? সিরিজে আছে। ভালোমতো বুঝো। আচ্ছা দেখো, R1 R2 যদি সমান হয় তাহলে তার মধ্যে তড়িৎ প্রবাহ সম্পর্ক। রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কি? কম হয়। রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কি? কম হয়, রাইট? রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হয়। সো I1, I2, I3, রাইট? I1, I2, I3 রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হয়, রাইট? রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হয়। বাট এখানে কথা রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হয়। এটা কি সত্য? না, এটা সত্য না। কেন সত্য না? কারণ এখানে একটা কথা আছে যে বাবাজিরা কিভাবে আছে? বাবাজিরা হচ্ছে শ্রেণী সমবায়ে আছে। শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায়ে কারেন্ট কি? সেম থাকে, রাইট? শ্রেণী সমবায়ে কারেন্ট কি থাকে? সেম থাকে। তো অ্যান্সার হচ্ছে কারেন্ট সেম থাকবে। যদিও রোধের মান ভিন্ন। প্রতিটা রোধের মধ্য দিয়ে কারেন্ট সেম যাবে, রাইট? প্রতিটা রোধের মধ্য দিয়ে কারেন্ট চেঞ্জ হবে। দেখছো? কতগুলা মানুষ হচ্ছে ওদের ডিসিশন থেকে সরে আসছে। শুরুতে সবাই অ্যান্সার দিচ্ছিলা ক, ক, ক। ভাইয়া যখন বলছি রোদ বেশি হলে কারেন্ট কম হবে। সো সবাই খতে শিফট করে গেছো। খতে শিফট করে গেছো। সো এই সেম জিনিসটা হচ্ছে তোমাদের এক্সাম হলে হয় যে দোস্ত টোকা দিয়ে বলে যে দোস্ত বল না ক নম্বরের ২ নম্বর এমসিকিউ অ্যান্সার কত হবে? সো ও তোমাকে অ্যান্সার বলে নাই, বলতে হচ্ছে রোদ বেশি হলে কারেন্ট কম হয়। কারেন্ট বেশি হলে রোদ বেশি হয়। ধুমায়া তুমি খ নাম্বার দাগায় দিয়ে আসছো। ভাইয়া একদম ফাটাই দিছি। এক্সামে তো একদম ফাটাই দিছি। রেজাল্ট একদম কোপ ১০০ তে ১০০। আইসা দেখো ১০০ তে তোমার প্লাসই আসে নাই। ১০০ তে তোমার প্লাসই আসে নাই। সো এই ভুলগুলো হচ্ছে ভাইয়ারা করতাম আরকি। মানে যাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার না ওরা করত। ঠিক আছে? এগুলা করবা না। ভালোমতো আগে জিনিসটা খেয়াল করো যে কি বলা আছে কোয়েশ্চেনটাতে। কোয়েশ্চেনটার ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করার ট্রাই করবা যে ইনফরমেশন গুলা দিয়ে আসলে কি মিন করতেছে। ঠিক আছে? যাতে এক্সামের রেজাল্টের পরে এক্সামের রেজাল্ট তোমাকে কোপ না দেয়। তুমি এক্সামের রেজাল্টকে কোপ দিবা। এই পরিমাণ কনসেপ্ট গুলা তোমার বিল্ড করতে হবে। ঠিক আছে? ভুলটা কোথায় হইছে এখন তো বুঝতে পারছো, রাইট?
ভুলটা কোথায় আছে বুঝতে পারছো তো? শান্তি দাও, কোয়েশ্চেন চেঞ্জ করে ফেলছিল অ্যান্সার। ওকে, আচ্ছা। এখানে দেখো, তড়িৎ কোষের সমান্তরাল সময়ে এমআর ইজ গ্রেটার দেন আর হলে বর্তনীর প্রবাহ কত? দেখো, সমান্তরাল সময় বলছে, ঠিক আছে? সমান্তরাল সময় মানে কি? সো এইভাবে কি অনেকগুলা কোষ থাকবে, কত সংখ্যক? এম সংখ্যক। মনে আছে ফর্মুলাটা, মনে আছে কিনা বলো ভাইকে? এম সংখ্যক কোষ থাকবে, সবগুলা কি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর সাথে কানেক্টেড থাকবে, আর এর সাথে কানেক্টেড থাকবে। সো এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়, কার মধ্য দিয়ে? এই যে এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এটার ফর্মুলাটা ভাইয়ের মনে আছে? ফর্মুলাটা হচ্ছে এম ক্যাপিটাল আর, এম ক্যাপিটাল আর না, এম ই ডিভাইড বাই এম ক্যাপিটাল আর প্লাস স্মল আর। বাট এখানে দেখো একটা শর্ত বলা আছে, কি বলা আছে? এম আর মানে ক্যাপিটাল আর কে বা বহির্বর্তনী রোধকে যখন তুমি এম দিয়ে গুণ দিবা, তখন এই মানটা অনেক বেশি আসে এই অভ্যন্তরীণ রোধের চেয়ে। তারপরে তুমি এম আর প্লাস স্মল আর যেটা আছে, এটাকে তুমি কি লিখতে পারো? এম ইন্টু আর লিখতে পারো। কেন? কারণ হচ্ছে 10 কোটির সাথে তুমি এক অ্যাড করতেছো, চেঞ্জ তো হবে না। এক অ্যাড করতেছো, চেঞ্জ তো হবে না, রাইট? বঙ্গবন্ধু হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিচ্ছে। আল্লাহ, ও ও থাকলে ভাই লিটল এখন মারা যেত। পড়াশোনা দেখো, এম ই ডিভাইড বাই এটা কি আসবে? এম ইন্টু আর আসবে। তো এটা বাদ, তার মানে ই ডিভাইড বাই আর আসবে। সো অ্যান্সার হচ্ছে ই ডিভাইড বাই আর। ওকে, বোঝা গেছে এটা? বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে? ওকে, আচ্ছা এখানে করো, এখানে দেখো, তোমাকে বলছো কি নিচের কোনটা সঠিক বলো তো? কোনটা সঠিক? এটা হচ্ছে মূল প্রবাহ, ঠিক আছে? এটা হচ্ছে মূল প্রবাহ আই। এই আইটা হচ্ছে এখানে আইসা দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে উপর দিকে গেছে, এটাকে আমরা বলতে হচ্ছে আই টু, এটা হচ্ছে নিচের দিকে আসছে, যেটাকে আমরা বলতে হচ্ছে আই ওয়ান, ঠিক আছে? এখন দেখো ভাইয়া বলছি না যে রোদ বেশি কারেন্ট কম, কারেন্ট বেশি রোদ কম, বলছি বলি নাই? রোদ কম হলে কারেন্ট বেশি, রোদ কম হলে রোদ বেশি হলে কারেন্ট কম। এই জিনিসটা না শুধুমাত্র প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে প্রযোজ্য। মানে কি সমান্তরাল কম্বিনেশনের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো, উপরের রোধ কত? 10 ওহম, নিচের রোধ কত? 4 ওহম। সো নিচে যেহেতু বাধা কম, বেশি যাবে, উপরে যেহেতু বাধা বেশি, কম যাবে। তার মানে আই ওয়ান এবং আই টুর মাঝে যদি কম্পেয়ার করি, আই ওয়ান এবং আই টুর মাঝে যদি কম্পেয়ার করি, আই ওয়ান মাস্ট বি গ্রেটার দেন আই টু। আই ওয়ান কি মাস্ট বি গ্রেটার দেন আই টু, রাইট? আই ওয়ান মাস্ট বি গ্রেটার দেন আই টু, কারণ কি কম বাধার মধ্যে দিয়ে বেশি মানুষ যাবে, রাইট? বেশি মানুষ যাবে। এবং এই দুইটা মিলেই কিন্তু আই ফর্ম করছে, তার মানে অবশ্যই এটা আই এর চেয়ে বড় হবে। সরি, আই এর চেয়ে বড় হবে, তার মানে আই কি সবচেয়ে বড়, তারপর আই ওয়ান, তারপর আই টু। ঠিক আছে? ঠিক আছে? বোঝা গেছে কিনা বলো? সো এখান থেকে তোমার একটা আউটকাম বা একটা ইনফরমেশন তুমি মাথায় রাখবা, রোদ বেশি কারেন্ট কম, রোদ বেশি বিদ্যুৎ প্রবাহ কম। প্রবাহ কম, এই জিনিসটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। সমবায়ের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো এখানে বর্তনীর মূল প্রবাহ বের করতে বলছে, এটা তোমরা করো, আমি করবো না। মূল প্রবাহ কত? আই, আই কত আসে বলো? তোমরা করো, আমি করবো না এটা। আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। আহ, তোমরা করো, এটা করবো না। সেজুতি বলতেছে যে, ওকে সেজুতিটা কারেক্ট, সেজুতি কারেক্ট, শ্রাবন্তী কারেক্ট, আহ কামরুন নাহার হয় নাই তোমার ভাইয়া, মেহজাবিন ঠিক আছে, ওকে নুসরাত
সাকিব হাসান হয় নাই, বঙ্গবন্ধু ঠিক আছে, না বঙ্গবন্ধু ভালো কাজ করছে। বিজ্ঞানী ফলক, ও ঠিক আছে। আচ্ছা, এখন সবাই ঠিক আছে, দেখে দেখে সাথে। আই সমান কি? আই সমান হচ্ছে 0.3 এম্পিয়ার আসবে। 0.3 এম্পিয়ার আসবে কিভাবে? আমরা এখানে যেহেতু অভ্যন্তরীণ রোধ আসে, আমরা আই সমান কি জানি? ই ডিভাইড বাই বহিরোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। করে ফেললে দেখবো যে 0.3 আসছে। 0.3 আসতেছে। ওকে, ভালো কথা। আচ্ছা, চিত্র এ এবং বি এর মধ্যকার তড়িৎচল শক্তি কত? দেখো, এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল। এবং বি এর মধ্যকার তড়িৎচল শক্তি কত? ঠিক আছে, সো আমরা কি জানি? আই সমান কি? যেহেতু প্যারালাল কম্বিনেশন আছে, আইপি সমান হচ্ছে এমই ডিভাইড বাই এম ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সো আমরা যখন কোন একটা সার্কিটের মধ্যে তড়িৎ বের করি, দেখো কোন একটা সার্কিটের মধ্যে তড়িৎ বের করি, তড়িৎ সমান কি? ই ডিভাইড বাই আর প্লাস আর, রাইট? তার মানে উপরে যে ভ্যালুটা থাকে আয়ের, আই সমান লিখে উপরে যে ভ্যালুটা থাকে, আই সমান লিখে উপরে যে ভ্যালুটা থাকে, এটাকে বলা হয় কি? ইলেকট্রোমোটিভ ফোর্স বা ই বা ভোল্টেজ বা বিভব পার্থক্য বা তড়িৎচল শক্তি, যাই বলো, রাইট? সো এখানে উপরে কি আছে? এম ইন্টু ই আছে। কি আছে? এম ইন্টু ই। এম মানে কি? কয়টা কলাম আছে বা কয়টা পরপর আছে। সো কয়টা আছে বলতো? এম এর মান এখানে কত? এম এর মান 3, রাইট? এম এর মান কত? এম এর মান হচ্ছে 3। তার মানে এ এবং বি এর মধ্যকার তড়িৎচল শক্তি আসবে কি? 3 ইন্টু 3 মানে কি? 9 ভোল্ট, রাইট? এবং বি এর মধ্যকার তড়িৎচল শক্তি আসবে কত? 9 ভোল্ট। ওকে, এই তো জ্যোতি আজাদ, ওকে 9 ভোল্ট, শ্রাবন্তী হালদার 9 ভোল্ট, ওকে। জ্যোতি আজাদ 9 ভোল্ট, শ্রাবন্তী হালদার 9 ভোল্ট, ওকে ওকে। বাট দিস ইজ রং, এটা ভুল। ঠিক আছে, এটা ভুল। এটা ভুল ভাইয়ারা, এটা ভুল। সে যদি হ্যাঁ, এখন ঠিক আছে তোমারটা, এটা ভুল। ঠিক আছে? কিভাবে ভুল? দেখো, তুমি আমাকে বলো, ধরো তোমার কাছে হচ্ছে দুইটা প্যারালাল কম্বিনেশন আছে, দুইটা প্যারালাল কম্বিনেশন আছে এইরকম, ঠিক আছে? দুইটা প্যারালাল কম্বিনেশন আছে এইরকম। ধরো আমি বললাম হচ্ছে এই যে এই ব্যাটারিটা যেটা, সেটার ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। 4 ভোল্ট মানে কি? 4 ভোল্ট মানে কি? ভালো মতো ভাই চিত্রটার দিকে খেয়াল করো। 4 ভোল্ট মানে কি? 4 ভোল্ট মানে হচ্ছে এই যে এই বিন্দু এবং এই দুইটা বিন্দু এর মধ্যে যে বিভব পার্থক্য, এটা হচ্ছে 4 ভোল্ট। এই বিন্দু এবং এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 4 ভোল্ট। এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 4 ভোল্ট। এটাই তো মিনিংটা, রাইট? 4 ভোল্ট যদি হয়, তাহলে দেখো এখানে যে ব্যাটারিটা আছে, এখানে যে ব্যাটারিটা আছে, প্রতি এটার মান কত? এটার মান কত? এটার মান 4 ভোল্ট। তার মানে এটাও কি বোঝাচ্ছে? এটাও বোঝাচ্ছে হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দুর মাঝে বিভব পার্থক্য কত? 4 ভোল্ট, রাইট? তার মানে কয়টা ব্যাটারি কিভাবে কানেক্টেড আছে? এখানে দুইটা ব্যাটারি কানেক্টেড আছে, তাও এ এবং বি এর মাঝে, এই দুইটা পয়েন্টের মাঝে, ব্যাটারি দুইটার এন্ডিং পয়েন্টের মাঝে বিভব পার্থক্য কত? 4 ভোল্ট। এখানে দুইটা ভোল্টেজ সোর্স আছে, যদি একাধিক থাকে তাও একই মান আসবে। 10টা থাকলে 4 ভোল্ট আসবে, যদি 20টা থাকে তাও 4 ভোল্ট আসবে। এখানে মান কত? 3। কয়টা দেওয়া আছে? 3টা দেওয়া আছে। 100টা দেওয়া থাকলে কত আসতো? 4ই আসতো। 200 দেওয়া থাকলে কত আসতো? 4ই আসতো। ঠিক আছে? 200 থাকলে কত আসতো? 4 আসতো। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে যেই ভ্যালুটা হচ্ছে ইলেকট্রোমোটিভ সেলের ভ্যালু। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার হবে না। এটা অ্যান্সার হবে না। ভুলটা কোথায় বুঝতে পারছো? ভুলটা কোথায় বুঝতে পারছো? ওকে। ভুলটা বুঝতে পারছো? আচ্ছা, ভুলটা যদি বুঝতে পারো, ধরো তোমার কাছে হচ্ছে এখন এই যে ভোল্টেজটা, এটা 4 ভোল্ট না, এটা হচ্ছে 10 ভোল্ট দেওয়া আছে। এখন তুমি এই দুইটা পয়েন্টের মাঝে ভোল্টেজ ডিফারেন্স কত বলবা? বলো। এই দুইটা পয়েন্টের মাঝে ভোল্টেজ ডিফারেন্স কত বলবা? ধরো আমি বললাম হচ্ছে এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। তুমি পি এবং কিউ এর মাঝে ভোল্টেজ ডিফারেন্স কত বলবা? উপরটা হচ্ছে 4 ভোল্ট, নিচেরটা হচ্ছে 10 ভোল্ট। কত বলবা বলো তো? আচ্ছা। সো এখন তুমি ২ টা কেস চিন্তা করো। ধরো উপরে, উপরে যখন চিন্তা করতেছি আমরা, উপরে যখন চিন্তা করতেছি আমাদের ভোল্টেজ কত আসতেছে? ৪ ভোল্ট, রাইট? বাট নিচে যখন চিন্তা করতেছি বলো, নিচে যখন চিন্তা করতেছি, ওর ভোল্টেজ কত আসবে? ওর ভোল্টেজ আসবে হচ্ছে ১০ ভোল্ট। ঠিক আছে? ১০ ভোল্ট। এখন তুমি জিনিসটা কিভাবে চিন্তা করতে পারো? পানির সাথে এক্সাম্পল দিই। ভাইয়ের মনে আছে? সেই খুবই ইন্টারেস্টিং পানির এক্সাম্পল গুলা ভাইরা চলে আসছে। দেখো, তোমার কাছে ধরো একটা পাইপ আছে।
ঠিক আছে, একটা পাইপ আছে। এখন পাইপের এদিকে দুইটা পাম্প লাগানো আছে, এটা হচ্ছে পাম্প 1 পাম্প 2। পাম্প 1 এর পাওয়ার কত? পাম্প 1 এর পাওয়ার হচ্ছে 4, পাম্প 2 এর পাওয়ার হচ্ছে 10। পাম্প 1 কি করে? প্রতি সেকেন্ডে 4 কেজি করে পানি পাঠায়। পাম্প বি কি করে? প্রতি সেকেন্ডে 10 কেজি করে পানি পাঠায়। এখন দেখো এখানে তুমি ইফেক্টটা আসলে অবজার্ভ মানে বাইরে থেকে যখন দেখবা তুমি কার ইফেক্ট দেখবা? 4 কেজি প্রতি সেকেন্ডে 4 কেজি পানি যাচ্ছে এটা দেখবা, নাকি প্রতি সেকেন্ডে 10 কেজি পানি যাচ্ছে এটা দেখবা? 10 কেজি যেহেতু বেশি, ও কি 4 কেজিকে ওভারল্যাপ করে যাবে না? ওভারল্যাপ করে ফেলবে। তার মানে 10 কেজির কাছে 4 কেজি আসলে এখানে বাচ্চা। 4 কেজির কোনো কাজই নাই। ও এখানে জাস্ট নাদান বাচ্চা। ও এখানে থাকবে দুধ ভাতের মতো। দুধ ভাতের মতো থাকবে। ওর কোনো কাজই নাই। ঠিক আছে? ও কি করবে? 10 কেজির কাছে একদম হেরে যাবে টাইপের অবস্থা। এখানে জাস্ট পাওয়ারফুল কে আছে? যে বেশি ওই পাওয়ারফুল আছে। ঠিক আছে? তার মানে এখানে অ্যাকচুয়ালি কাজ করবে হচ্ছে শুধুমাত্র 10 কেজির যে মোটরটা আছে ওইটা। 10 কেজির যে মোটরটা আছে ওইটা। তার মানে তুমি মনে রাখবা, যদি একাধিক ভোল্টেজ সোর্স প্যারালাল এ থাকে, ভালো মতো শোনো। একাধিক ভোল্টেজ সোর্স যদি প্যারালাল থাকে, ওই প্যারালাল কম্বিনেশনের মধ্যে অ্যাক্টিভ থাকে শুধুমাত্র যেই ভোল্টেজ সোর্সের মান সবচেয়ে বেশি। যেই ভোল্টেজ সোর্সের মান সবচেয়ে বেশি। ঠিক আছে? একাধিক ভোল্টেজ সোর্স যদি প্যারালাল থাকে, একাধিক বিভব উৎস সমান্তরালে থাকলে সর্বোচ্চ বিভবটি কার্যকর থাকে। কার্যকর হয়। ঠিক আছে? ঠিক আছে? সাদিদা তাজনাম বলছেন যদি 9 আর 10 হয় তাহলে 10 হবে। ডাজন্ট ম্যাটার 9 আর 10 হলে 10 হবে। ম্যাক্সিমাম যে ভ্যালুটা, ঠিক আছে? ম্যাক্সিমাম যে ভ্যালুটা এটা হবে। সে যদি আপনি হ্যাঁ ভাইয়া ব্যবহার করা হবে না কেন? ব্যবহার করা কেন হবে না? দেখো এটার ফর্মুলা কি? আইপি সমান এমই ডিভাইড বাই এমআর। আমার তুমি ক্লাসগুলো করেছিলে না? সে যদি তুমি তো ক্লাস করেছিলে আই গেস, রাইট? ওই যে ভাইয়া বলছিলাম না, যখন ক্যাপিটাল আর স্মল আর এর চেয়ে অনেক ছোট হবে। সো আমি একটা সেল থেকে যে কারেন্ট বের হওয়ার কথা, এইরকম কম্বিনেশন যদি আমি ইউজ করি, তখন আমি এর এম গুণ কারেন্ট পাই। দেখো আমি কি বলছি, যদি ক্যাপিটাল আর এটা হচ্ছে স্মল আর এর চেয়ে অনেক ছোট হয়, এখান থেকে আমি বলতে পারি কি ক্যাপিটাল আর এম আর প্লাস আর এটা আসলে কি স্মল আর, রাইট? সো এখান থেকে দেখো আইপি কারেন্ট আসলে আসতেছে কি, আইপি কারেন্ট আসতেছে এম ই ডিভাইড বাই স্মল আর। সো ই ডিভাইড বাই আর কি একটা সেল থেকে প্রাপ্ত কারেন্ট, এটার এম গুণ কারেন্ট পাইছি কখন? যখন আমরা প্যারালালে কানেক্ট করতেছি। ঠিক আছে? প্যারালালে কানেক্ট করতেছি। সো এই জন্য হচ্ছে মানে ওইরকম সিচুয়েশনে, যেই রকম সিচুয়েশনে বহিরোধ যেটা এটা অনেক ছোট, অভ্যন্তরীণ রোধ যেটা অনেক বেশি, ওইরকম সিচুয়েশনে আমরা প্যারালালি পরপর কানেক্ট করি এবং কারেন্টের ভ্যালুটা বেশি পাই। ঠিক আছে? কারেন্টের ভ্যালুটা বেশি পাই। ওকে। আহ ওকে। আচ্ছা এটা দেখ, এখানে বলছে কি দেখো তোমাকে বলছে হচ্ছে এই যে আই এর মান বের করতে। আই কি করতেছে? নিচ থেকে উপরে প্রবেশ করতেছে। এই যে আই হচ্ছে নিচ থেকে উপরে যাচ্ছে। আই, এটা হচ্ছে আই। বাম থেকে ডানে আসতেছে একটা 0.5, নিচ থেকে উপরে যাচ্ছে 3, বাম থেকে ডানে আসতেছে 1.9। এখন তুমি ও পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো। ও পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করে দেখো, ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট সেম। তুমি যেকোনো একটাকে পজিটিভ ধরো আমি বললাম হচ্ছে ইনকামিং কারেন্ট পজিটিভ, তাহলে 1.9 কি 1.9 কি পজিটিভ। কে প্রবেশ করতেছে? 3 মিলি অ্যাম্পিয়ার কি বের হয়ে যাচ্ছে, তার মানে 3 কি হবে নেগেটিভ। আই কি করতেছে? প্রবেশ করতেছে, আই কি হবে পজিটিভ। 0.5 কি প্রবেশ করতেছে, এটা কি হবে পজিটিভ 0.5। টোটাল কত? টোটাল হচ্ছে 0। সেখান থেকে ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে আই বাবা জিনিস একদম খেয়ে দিবা। খেয়ে দিয়ে আমরা দেখো কি আসতেছে 3 মাইনাস 0.6 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে? ওকে। ঠিক আছে? এটা দেখো এটা করি কিনা। আচ্ছা এটা দেখো এটা করবো। না এটা করবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ কি এটা সেম টাইপের ম্যাথ আমরা থিওরি ক্লাস আলোচনা করেছি। আচ্ছা এটা করবো। ঠিক আছে এটা করবো। এখন তো এখানে বলছে 1.8 ওহম রোধের একটি এমিটার 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। কি করতে পারে?
ধরো এখানে একটা এমিটার আছে, এর মধ্য দিয়ে কতটুকু প্রবাহ যেতে পারে? 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার, ভালো কথা। এমিটারের রোধ কত? রোধ হচ্ছে 1.8, ধরো আমি এটাকে বললাম হচ্ছে আর। ওকে, আর এখন কি করছ? এটা দিয়ে তুমি 20 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপবা। কি করবা? 20 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপবা। এমিটারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করাতে পারবা? এমিটারের মধ্যে দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যাবে, বাকি 18 এম্পিয়ার কার মধ্যে যাবে? শান্টের মধ্যে দিয়ে। সো আমরা কি করবো? একটা শান্ট হচ্ছে প্যারালাল এর পক্ষে, এমিটারের সাথে কিভাবে শান্ট এড করে? প্যারালালে, রাইট? আগে কত ছিল? আগে হচ্ছে 2 এম্পিয়ার ছিল, এখন আমরা ধরো আমরা কত মাপবো? 20 এম্পিয়ার মাপবো। ঠিক আছে? তো আমরা হচ্ছে আমাদের যে ফর্মুলা ছিল, সচরাচর যে ফর্মুলাটা ইউজ করি আমরা, এটাকে টু টু আই ধরবো, আর এটাকে ধরবো হচ্ছে এনআই। শুরুতে হচ্ছে আই পরিমাণ কারেন্ট মাপবে, পরে হচ্ছে এনআই পরিমাণ কারেন্ট মাপবে। ঠিক আছে? সো এন এর পরিমাণ কত? এন এর পরিমাণ হচ্ছে 20/2, তার মানে হচ্ছে 10। তো আমাদের এই যে শান্টের ভ্যালু কিন্তু আমরা বের করতে পারতাম যে এমিটার রোধ ডিভাইড বাই n মাইনাস 1। এমিটার রোধ কত? 1.8 ডিভাইড বাই n মাইনাস 1 মানে হচ্ছে 10 মাইনাস 1। সো 10 মাইনাস 1 মানে হচ্ছে 9, 0.2, রাইট? 0.2 ওহম। তো 0.2 ওহম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? বুঝতে পারছি না, বলো। একদম বেসিক ম্যাথ। ওকে, আচ্ছা, এটা বলো। চিত্রে হুইটস্টোন ব্রিজের নিস্পন্দ অবস্থা শর্ত। নিস্পন্দ অবস্থা মানে কি? নিস্পন্দ অবস্থা মানে কি? মানে হচ্ছে সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় যদি থাকে, সাম্যাবস্থায় যদি থাকে মানে কি? মানে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। মানে কি? এই যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এখানে কারেন্ট ফ্লো দেখাইছে, কারেন্ট ফ্লো কত? কারেন্ট ফ্লো হচ্ছে 0। কারেন্ট ফ্লো যদি 0 হয়, কারেন্ট ফ্লো কখন 0 হয়? কারেন্ট ফ্লো কখন 0 হয়? একটা রেজিস্ট্যান্স, এটার এই বিন্দুটাকে বললাম হচ্ছে এ। ঠিক আছে? এটার ভোল্টেজ হচ্ছে ভিএ। এটার এই বিন্দুটাকে বললাম হচ্ছে বি, যেটার ভোল্টেজ হচ্ছে ভিবি। বাম থেকে ডান দিকে কারেন্ট যাচ্ছে এবং রেজিস্ট্যান্স হচ্ছে আর। সো কারেন্ট প্রবাহ যেটা, এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সের উপর ডিপেন্ড করে, রাইট? মানে ভিএ মাইনাস ভিবি এর সমানুপাতিক। কারেন্ট প্রবাহ ভিএ মাইনাস ভিবি এর সমান, তার মানে ভিএ এবং ভিবি এর পার্থক্য থাকলে কারেন্ট প্রবাহ হবে, আনটিল অর আনলেস কারেন্ট প্রবাহ হবে না। ঠিক আছে? ভিএ এবং ভিবি মানে দুইটা পয়েন্টের মাঝে ভোল্টেজের পার্থক্য থাকলে কারেন্ট ফ্লো হবে, আনটিল অর আনলেস কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো যদি না হয়, তার মানে কি? ডি এবং বি এর যে বিভব, দুইটা কি সেম। কারণ কি? এটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। কোত্থেকে পাইছি? ওহমস ল থেকে পাইছি। কিভাবে পাইছি? ওহমস বলে গেছে দুইটা পয়েন্টের মাঝে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এটা আসলে ওই দুইটা পয়েন্টের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য যদি এক্সিস্টই না করে, কারেন্ট ফ্লো হবে না। যেটা অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারের ক্ষেত্রে হুইটস্টোন ব্রিজের মধ্যে হয়। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, আনসার হচ্ছে কি? আচ্ছা, আনসার দাগাইতে হবে। আনসার হচ্ছে ভিবি আর ভিডি সমান। ওকে, আচ্ছা, এটা আচ্ছা, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শূন্য হবে যখন এর সাথে সংযুক্ত শান্টের মান। ঠিক আছে? গ্যালভানোমিটার, দেখো এই জিনিসটা আসলে কিরকম। গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার হচ্ছে দেখো চিত্রটা ভালো মতো খেয়াল করলে বুঝবা। এটা হচ্ছে গ্যালভানোমিটার, এটার সাথে কি শান্ট কিভাবে আছে? প্যারালাল থাকে। এটা হচ্ছে শান্ট। তোমাকে কি বলছে? তোমাকে কি বলছে বলো? তোমাকে বলছে হচ্ছে আমার যেই পরিমাণ কারেন্ট আসবে, ধরো এখান থেকে আমি বললাম আই পরিমাণ কারেন্ট আসতেছে, এই আই পরিমাণ কারেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবেই না। মানে কি? এখান দিয়ে আইসা কারেন্টটা পুরোটা এদিক দিয়ে যাবে, পুরোটা কারেন্ট। ঠিক আছে? হোল কারেন্ট, নট এ সিঙ্গেল বিট উইল ফ্লো থ্রু গ্যালভানোমিটার। একটা সিঙ্গেল এমন ইলেকট্রন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ফ্লো হবে না। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট কত হবে? 0 হবে। ঠিক আছে? এখন দেখো, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কারেন্ট 0 হয় এবং টোটাল কারেন্ট যদি অন্য একটা রাস্তা দিয়ে যায়, টোটাল কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে, মানে কি? রেজিস্ট্যান্স মিনিমাম হবে। রেজিস্ট্যান্স কি হবে? ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে মানে রেজিস্ট্যান্স কত হবে? মিনিমাম হবে। রোধ কত হবে? মিনিমাম। রোধের মিনিমাম মান কত? রোধের মিনিমাম মান 0। রোধের মিনিমাম মান কত? 0। শান্ট কত হবে? 0 ওহম। মানে কি? শর্ট সার্কিট। কি? শর্ট সার্কিট করে রাখবা। শর্ট সার্কিট। আরে মনে আছে? দেখো, মনে আছে কিনা? এটা একটা রেজিস্ট্যান্স, এটা আরেকটা রেজিস্ট্যান্স। এটা হচ্ছে শর্ট সার্কিট। এটা 10, এটা 20। কারেন্ট কোন দিকে যাচ্ছে? এদিকে আসছে কারেন্ট। এদিকে এসে কি মাঝখান দিয়ে যাবে? যাবে না। এদিকে যাবে? যাবে না। কারণ ও বাধা কম যেদিকে ওইদিকে যায়। এদিকে কোনো বাধা নাই। এদিকে রোধ কত? 0। এটাই তো শান্ট। এটাই তো শান্ট। তার মানে অ্যান্সার কি হবে? এ।
ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো? আচ্ছা, এটা করো এখন। বৃষ্টির সাম্যাবস্থায় থাকলে x এর মান কত? এটা করো। হুম। আচ্ছা, এখানে x এর মান বলতেছে কত? তো দেখো আমরা কি করব? আমরা হচ্ছে এই ২ টাকে মিলে একটা রেজিস্ট্যান্স চিন্তা করব। ঠিক আছে? ২ টাকে মিলে আমরা একটা রেজিস্ট্যান্স চিন্তা করব। দেখো, জিনিসটা চিত্রটা কিরকম আসবে? চিত্রটা আসবে হচ্ছে এরকম। এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, এটা হচ্ছে S। কি বলছে? সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায়। ব্রিজটা কি আছে? সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে কি হয়? P/Q সমান R/S। P/Q সমান R/S। মানগুলা বসাও। মানগুলা বসাও। কি বসাবো? P এর মান 10, Q এর মান কত? Q এর মান 20, R এর মান কত? R এর মান হচ্ছে 25, S এর মান আমরা জানি না। S এর মানটা আমরা বের করব। ঠিক আছে? সো S এর মান আসবে কত? S এর মান আসবে হচ্ছে 50, 50 ওহম। এখন দেখো এই S এর মানটাই আমার চিত্রের দিকে খেয়াল করো ভালো মতো। এই S এর মানটা কি দেওয়া আছে? X মানের একটা রেজিস্ট্যান্স এবং 100 মানের একটা রেজিস্ট্যান্স, ২ টা প্যারালাল আছে। প্যারালাল যদি থাকে, ২ টা রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে আমরা কিভাবে তুলরোধ বের করি? 100 x মানে ২ টা রোধের গুণফল, ২ টা রোধের যোগফল। ২ টা রোধের গুণফল, ২ টা রোধের যোগফল। সো কোয়েশ্চেন শর্ত অনুযায়ী আমাকে কি দেওয়া আছে? 100 প্লাস x এবং 100 মাইনাস, সরি 100 ইনটু x, 100x ডিভাইড বাই 100 প্লাস x। এই মানটা কত দেওয়া আছে? এই মানটা দেওয়া আছে হচ্ছে 50। সলভ করবা, সলভ করবা। সলভ করলে দেখবা অ্যান্সার চলে আসতেছে। x এর মান হচ্ছে 100 ওহম। x এর মান কত? 100 ওহম। ঠিক আছে? এরকম টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি। মনে আছে? আমরা কিন্তু একদম ক্লাসে আলোচনা করেছিলাম এরকম টাইপের ম্যাথ। রাইট? আচ্ছা, এটা দেখো। এটা হচ্ছে আ গত ক্লাসের একদম লাস্টের দিকে আলোচনা করেছিলাম। একটু সংক্ষিপ্ত আকারে। আ দেখো এটা অ্যান্সার দাও। কোষের ইএমএফ তুলনা করতে কোনটা ব্যবহার করা হয়? ইএমএফ তুলনা করতে কোনটা ব্যবহার করা হয়? কোষের ইএমএফ এর জন্য কোনটা ব্যবহার করা হয়? এই ভাইয়া, দেখো ভালোমতো দেখো। তোমাকে কি বলছে? তুলনা করতে। ঠিক আছে? তুলনা করা আর নির্ণয় করা কি সেম জিনিস? তুলনা আর নির্ণয় করা কি সেম জিনিস? বেসিক বাংলা। তুলনা এবং নির্ণয় করা কি সেম জিনিস? না। তুলনা করা হচ্ছে মানে কি? কম্পেয়ার করা। ২ টা ভোল্টেজ সোর্সের মাঝে সিম্পল কম্পারিশন। নির্ণয় করা মানে কি? এক্সাক্ট ভ্যালুটা বের করা। কম্পারিশনটা কি করি আমরা? মনে আছে? পটেনশিওমিটার ফর্মুলাটা কি ছিল? E1 ডিভাইড বাই E2। আমরা একদম লাস্টের দিকে পানি দিয়ে বুঝাইছিলাম। L1 ডিভাইড বাই L2। রাইট? তার মানে অ্যান্সার কি হবে? পটেনশিওমিটার। ভোল্টমিটার দিয়ে কি করি? এক্সাক্ট ভ্যালু বের করি। ভোল্টমিটার কাজ হচ্ছে
এক্সাক্ট ভ্যালু বের করি। পটেনশিওমিটারের কাজ কি? তুলনা করা, কম্পেয়ার করা, ঠিক আছে? কম্পেয়ার করা। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বলো? ওকে, আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই। কি করবা তোমরা? তোমরা হচ্ছে ভাইয়ের ক্লাসে যে এমসিকিউ গুলা দেয়া আছে ওইগুলা নিজেরা সলভ করে নিবা। সলভ করে হচ্ছে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবা। আর ভাইয়াদের সাথে আবার হচ্ছে কালকে ক্লাস হবে সিকিউ সলভিং ক্লাস। তো সিকিউ সলভিং এর আগে তুমি হচ্ছে কি করবা? ভাইয়ারে যে থিওরি গুলা পড়াইছি, যেই সূত্রগুলা পড়াইছি, সূত্র এবং থিওরি গুলা একবার দেখে নিবা। সাথে পারলে বইটা একবার রিভাইজ দিয়ে নিও। ঠিক আছে? বই পড়লে দেখবা সবকিছু একদম পানির মতো সোজা লাগতেছে। যদি ভাইয়ের ৫ টা থিওরি ক্লাস ঠিকঠাক মতো করে থাকো আর সাথে ২ টা রেকর্ডেড ক্লাস যদি করে থাকো দেখবা যে সবকিছু একদম পানির মতো লাগতেছে। কালকের ক্লাসটার আগে এবং এরপরও যে আরেকটা ক্লাস হবে ওই ক্লাস ২ টার আগে মেইন বইটা ভালো মতো পড়বা। সূত্রগুলো ভালো মতো গো থ্রু করবা। গো থ্রু করে ক্লাসে জয়েন দিবা। দেখবা সবকিছু একদম স্মুথলি যাচ্ছে। ঠিক আছে? সবকিছু একদম স্মুথলি যাচ্ছে। সো সবাই পোস্ট দিবা। ঠিক আছে? যে ক্লাস কেমন লাগছে। টিল দ্যাট সবাই ভালো